আশা করি দেখতে পাচ্ছেন। তো আমরা গত ক্লাসে যে বিষয়গুলো দেখাইছিলাম একটু রিভিউ করে আসি। মোটামুটি আমরা এতদিন যে ক্লাসগুলো করলাম, আমরা টোটাল 60টা ক্লাস করেছি। 60টা ক্লাসে আমরা দেখাইছি যে কিভাবে আপনি ডাটাগুলো এন্ট্রি করবেন, কিভাবে লিড জেনারেশন করবেন, কিভাবে লিড কালেকশন করবেন, কিভাবে তথ্য কালেকশন করবেন, কিভাবে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করবেন, এই বিষয়গুলো আমরা দেখাইছি, তাই না? এবং কোথা থেকে কালেক্ট করবেন, কিভাবে শিট তৈরি করবেন, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখাইছি। তো একটা বিষয় আমরা হয়তো স্কিপ করে গেছি, কোনো কারণে হয়তো মিসিং হয়ে গেছে। তো সেটা দিয়ে আমি শুরু করব এবং আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা টপিকসে যাব। যে আমি যে বিষয়টা আমার মনে হয় যে আমি স্কিপ করে গেছি, হয়তো বা ভুলের কারণে বা দেখাইতে খেয়াল নেই, তো সেই বিষয়টা আমরা আজকে দেখাবো। যে আপনারা যে ডাটা কালেক্ট করলেন, লিড কালেকশন করলেন, এভাবে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করলেন। এখন এইখানে একটা বিষয় আমি এটা প্রথম দিকে দেখাই, তো মনে হয় যে আমি মিসিং করে গেছি। এখন এইখানে যে শিটে আমরা কাজ করব, সেই ক্ষেত্রে এই শিটের লিঙ্কটা আমরা বায়ারকে কিভাবে দেবো, যদিও আমরা এটা গুগল ফর্ম করার সময় দেখাইছি, হয়তো আপনারা যাদের বুদ্ধি আছে তারা বুঝে ফেলছেন। তো বিষয় হলো, এই শিটের মধ্যে যখন আপনারা কাজ করবেন, বড় ধরনের কোনো শিট হবে, তখন এই শিটই একসাথে অনেক লোকে কাজ করতে পারবেন। সেটা কিভাবে, সেই বিষয়টা আমি এখানে দেখানো হয়নি। তো দেখেন, এই শিট মনে করেন একটা শিট আছে, এখানে অনেক কোম্পানির নাম আছে, এখানে আমি 10 জন স্টুডেন্ট নেব, যে 10 জনে কাজ করে দিবে আমাকে এখানে। তো এরকম নাম টেনে দেবো, এখানে নাম থাকবে। যখন লোকাল কাজ করবেন তখন এটা খুব দরকার হবে, এই শিট মেনটেন করাটা। হ্যাঁ, তো এখন এই একটা শিট দিবে আপনাকে, অনেক ডাটা থাকবে, এখানে কোম্পানির নাম থাকবে হাজার 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 হাজার। তো এখানে আপনাকে বলবে যে আপনি নাম টেনে নেন, মানে আপনি যে কয়টা করবেন সে কয়টা নাম টেনে নেন। তখন আপনি নাম লিখবেন এভাবে, যে আপনি এখানে আপনার নামের ঘর থাকবে, নাম টেনে নেবেন, যে আমি 10টা কাজ করব, এখন 10টা নাম টেনে এভাবে নেবেন। আবার আরেকজনে মনে করেন সেও মনে করেন 10টা কাজ করবে, এখন তারও নামটা এখানে টেনে নিবে। ঠিক আছে, এরকম নাম টানতে বলবে। যখন আপনি লোকাল কাজগুলো করবেন তখন এভাবে আপনার নিজের নাম নিজে টেনে নিতে হবে। যেমন মনে করেন একটু কালার করে দিই, এটা আপনার নাম, এইটা মনে করেন আরেকজনের নাম, এইভাবে কালার করে দিব। ও, বোঝা যাচ্ছে না? এভাবে মনে করেন, এভাবে নাম টেনে আপনার ঘরে আপনি কাজ করতে থাকবেন। তো একসাথে এভাবে 1000 5000 যত লোকে একসাথে কাজ করতে পারবেন। সেটার জন্য আপনাকে যে কাজটা দিবে বা যে টিম লিডার থাকবে, সে আপনাকে একটা লিঙ্ক শেয়ার করবে। এই যে শেয়ার, এখানে যাবে, যাওয়ার পরে এই অপশনটা চলে আসবে, যেটা আমরা গুগল ফর্মে দেখছিলাম। এখানে যে রিস্ট্রিক্টেড অল, এখানে এনি অন উইথ দ্য লিঙ্ক, এটা দিয়ে দিতে হবে, দিয়ে দিবে যে দিবে। এবং এখানে ভিউয়ার মোড থাকবে, ভিউয়ার মোড যদি থাকে তাহলে আপনারা কাজ করতে পারবেন না, এই জন্য আপনাকে এডিটর করে দিবে। এডিটর করে যখন দিবে, এই লিঙ্কটা আপনাকে দিয়ে দিবে। এই লিঙ্কটা যখন দিবে, সেখানে যদি আপনি জয়েন করেন তাহলে আপনি কাজ করতে পারবেন। এভাবে এই লিঙ্কে আপনি ঢুকবেন। দেখেন, এই লিঙ্কে ঢুকার পর এই দেখেন, এখন আমি এই লিঙ্ক থেকেও আমি এখানে কাজ করতে পারবো। ঠিক আছে, যেহেতু আমাকে এডিটর দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? তবে এইভাবে লোকাল কাজের শিটের এভাবে মেনটেন করে যে আপনার নাম টেনে আপনি কাজগুলো করবেন, এবং একটা শিটে একসাথে অনেক লোকে কাজ করবে। এখন যদি কেউ বলে আপনি কাজ করবেন লোকালি, তখন দেখবেন যে অনেকে বলবে আমি শিট দিচ্ছি, আপনি শিটে ঢুকে কাজ করুন। তখন আপনি যদি শিটে ঢুকতেই না পারেন, তাহলে কিভাবে কাজ করবেন? এটা একটা অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। ঠিক আছে না? তো আপনি শিটে ওই লিঙ্ক, যে লিঙ্কটা দিবে সেই লিঙ্কে ক্লিক করে ঢুকে যাবেন। এটা যারা না বুঝেন একটু খেয়াল করবেন আর কি। এই বিষয়টা মনে হয় আমি মিস করে গেছি, কোনোভাবে দেখানো হয়নি। ওকে, এবার আসেন আমরা এরপর যদি না বুঝেন তো অবশ্যই হেল্প নেবেন বা জিজ্ঞেস করবেন। এরপর আসেন আমরা একটু অন্য টপিকসে যাই। যেহেতু আমরা ডাটা কালেক্ট করা শিখলাম, এখন যদি আমি এখানে কোশ্চেন করি যে আপনারা যদি এখন বলি আমার 1000 রেস্টুরেন্টের লিড লাগবে, মনে করেন জাপানের অথবা চায়নার অথবা অন্যান্য যে কোনো কান্ট্রি, এনি কান্ট্রি, তো আপনারা আশা করি সবাই পারবেন যে আমি বের করে দিতে পারবো 1000 রেস্টুরেন্টের নেম। এখানে বিভিন্ন তথ্য চাবো, যে তথ্যগুলো দরকার সেটা, এবং মেইল চাইতে পারি, মেইল আইডি, ফোন নাম্বার, যেটা চাইবো সেটা আপনি বের করে দিতে পারবেন। এখানে যারা আছেন আমি মনে হয় পারবেন। তো যারা এরকম একটা পরীক্ষা সামনের দিকে হয়তো দেওয়া লাগতে পারে, তো আপনারা সে বিষয়ে সচেতন থাকবেন। এরপর আসেন আমরা কাজ করব কোথায়। এখন কাজের ফিল্ডে যাব আমরা। এই যতটুকু কাজ শিখছি সেইটা প্র্যাকটিস, আমি গত ক্লাসে বলছিলাম যে আপনাদের 15 থেকে 20টা শিট দেব। সেই শিটের প্রত্যেকটা শিট থেকে 10টা 20টা করে আপনি ডাটা কালেক্ট করবেন। তার মানে আপনার আইডিয়া হয়ে গেল যে আমি এই কাজগুলো পারি।
এর মধ্য থেকেই আপনি কাজগুলো মোটামুটি পাবেন। ঠিক আছে, এই শীটটা আমি রেডি করতেছি, আমি দেইনি এখনো, আজকে হয়তো দিয়ে দেবো সময় পেলে। তো ওই শীটের প্রত্যেকটা কাজ করে আপনাকে গত ক্লাসে যেভাবে দেখাইছি ও সাজাই রাখতে হবে, যেটা আপনার প্রিভিয়াস কাজের প্রমাণ স্বরূপ, কেমন পোর্টফোলিও স্বরূপ থাকবে। এবার আমরা কাজ করব কোথায়? তো আমাদের কাজ করব আরো 2-3টা মার্কেট প্লেস আমি মোটামুটি দেখছি, হয়তো সে দুইটাই হয়তো আপনারা কাজ করতে পারেন, আমি দেখাবো। তো মেইন আমরা কাজ করব ফাইবার, আপওয়ার্কে। এই ফাইবার আপওয়ার্ক কি অনেকেই কিন্তু বুঝেন না। ফাইবার আপওয়ার্ক হলো, এখন আমরা ফাইবার আপওয়ার্ক সম্পর্কে জানবো যে ফাইবার আপওয়ার্ক কি। যারা পুরাতন আছেন তারা কিছুটা হয়তো বুঝছেন, না বুঝলেও, এবং যদি বুঝে থাকেন তো বুঝছেনই, যারা নতুন আছেন তারা হয়তো বুঝবেন না, নতুন তাদের জন্য বলা। এখন আসেন ফাইবার আপওয়ার্কটা কি। এখন ফাইবারকে আমি সবসময় বলি, শপিং মল। আর আপওয়ার্ককে আমি বলি যে আপওয়ার্কটা আমি এই ব্রাউজার ওপেন করি, আপওয়ার্কটাকে আমি বলি যে আমাদের বাংলাদেশে দেখবেন সাপ্তাহিক একটা চাকরির খবর বের হয়, ওই চাকরির খবর। দুইটার উদাহরণটা হলো দুই রকম। এখন ফাইবারকে আমি কেন শপিং মল বললাম, তার কারণ হলো একটা শপিং মলে দেখবেন বিভিন্ন রকমের দোকান থাকে। মনে করেন গ্রাউন্ড ফ্লোরে থাকে বিভিন্ন কাপড় চোপড়ের দোকান বা হোটেল রেস্টুরেন্ট এইগুলা, দ্বিতীয় ফ্লোরে থাকে দেখবেন কাপড় চোপড়ের দোকান, অল আইটেম অফ ক্লোথ, আর তৃতীয় ফ্লোরে থাকবে দেখবেন মোবাইল অ্যাক্সেসরিজ, চতুর্থ ফ্লোরে থাকবে দেখবেন ল্যাপটপ বা কম্পিউটার অ্যাক্সেসরিজ, তাই না? এভাবে তো। আবার ওর মধ্যে থেকেও যে ফ্লোরে মোবাইলের দোকান আছে বা মোবাইল অ্যাক্সেসরিজ আছে, সেখানেও কিন্তু একজনের দোকান না, সে ফ্লোরেও কিন্তু অনেক দোকান আছে। দোকান নাম্বার 1, দোকান নাম্বার 2, দোকান নাম্বার 3, 4, 5, 6, এভাবে অনেক দোকান থাকে। এখন এই দোকানগুলো কার? এই দোকানগুলো মনে করেন এক্স ওয়াই জেড, এক একজনের এক একটা দোকান, তাই না? এক একজন এক একটা দোকান নিয়ে বসছে। এখন আপনি যখন লিফট থেকে উঠলেন বা সিঁড়ি থেকে উঠলেন, ওঠার মুখে মানে লিফট থেকে ওঠার শুরুতে যে দোকানটা থাকে, সেই দোকানে কিন্তু ক্রেতা বেশি হয়। কেন জানেন? সেই দোকানে ক্রেতা বেশি হয় এই কারণে যে উনি লিফট থেকে উঠে বা সিঁড়ি থেকে উঠেই যে দোকান কাছে পাশ পাইলো, সেই দোকানের দাম জিজ্ঞাসা, যে এই মোবাইলটা কত, এই অ্যাক্সেসরিজ কত, এটা আছে কিনা আগে জিজ্ঞেস করে। যদি বলে আছে, দাম জিজ্ঞেস করে, তাহলে ওখান থেকে কিনে কিন্তু সে আবার নিচে নেমে যায়, তাই না? কিন্তু ও লাস্ট পর্যায়ে যে দোকানটা আছে ওই দোকানে কিন্তু যায় না। আবার কিছু লোক আছে, বিশেষ করে আমাদের যারা আমরা বাড়ির বা ঘরের হোম মিনিস্টার যারা থাকে, এরা যদি বিশেষ করে মার্কেটে যায়, এদের যে অভ্যাসটা আছে আমাদের দেশে, সব দোকান ঘুরবে, সব দোকান ঘুরে দেখবে, সব দোকান দেখার পর এইবার দামাদামি করবে। দেখবেন যে আপনি যেটা কিনতেন 1500 টাকায়, সেইটা কিনে নিয়ে আসছে 2000 টাকায়। এখন বলে আমি জিতছি কেমনে, ওইটার দামই চাইছে 6000 টাকা, উনি ওই দামাদামি করতে 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 2000 টাকা নিয়ে আসছে। অথচ আপনি কিন্তু ওটা আপনি দাম জিগাইতেন, বলতে এটা নেবেন কত, 3000, আপনি বলতেন না 1500 হলে নেবো, আপনি কিন্তু 1500 টাকা নিয়ে আসতেন। আপনার কাছে যেটার দাম চাইবে 3000, আমার হোম মিনিস্টারের কাছে দাম চাইবে কত, 6000। এটা কিন্তু বাংলাদেশের চরিত্র, বা আমরা বাস্তবিক প্রমাণ, আপনারা প্রমাণ করে দেখেন। তো আমি যেটা বুঝাইতে চাইলাম যে সামনের দিকে যে দোকানটা থাকে, সেই দোকান থেকেই ক্রয় বিক্রয়টা কিন্তু বেশি হয়, এটা আপনারা হয়তো বুঝেন। তো ফাইবারটা হলো সেইরকম একটা শপিং মল, এখানে অনেকের দোকান আছে, অনেক রকমের দোকান আছে। মনে করেন ক্লথ আইটেম আছে, আবার মনে করেন মোবাইল অ্যাক্সেসরিজ আছে, আবার বিভিন্ন আইটেম আছে, আবার মোবাইল অ্যাক্সেসরিজ এর মধ্যে অনেকের দোকান আছে। আশা করি বুঝতে পারছি। এখন আসেন আমরা যে কাজটা করব সেটা হলো B2B লিড জেনারেশন অথবা ডেটা এন্ট্রি। এখন যদি আমি এখানে ডেটা এন্ট্রি লিখে সার্চ করি, আমি আরেকটু বুঝাইছি, এখানে দেখেন অনেক ক্যাটাগরি বলে, যেটাকে আমি বলছি বিভিন্ন ধরনের দোকান, সেটাকে বলে এখানে ক্যাটাগরি। ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরির দোকান। হ্যাঁ, তো এখানে ক্যাটাগরি বলে। ক্যাটাগরিতে কি আছে দেখেন, ক্যাটাগরিতে আছে এই যে উপর দিক দিয়ে তাকান, গ্রাফিক ডিজাইন, এই একটা ক্যাটাগরি। এই গ্রাফিক ডিজাইনের মধ্যে আবার অনেক সাব ক্যাটাগরির অভাব নাই। ঠিক আছে, অনেক সাব ক্যাটাগরি আছে। আবার দেখেন যে প্রোগ্রামিং, তারপর আছে মনে করেন ডিজিটাল মার্কেটিং, লিঙ্ক ডাজ নট ওয়ার্ক। কেন? অনেকে তো ঢুকছে, লিঙ্ক ডাজ নট ওয়ার্ক কেন? আপনারা তো ঢুকছেন অনেকে, তাই না? কে দেয়? কারেন্ট ছিল না, লিঙ্কটা কেন কাজ করছে না? অনেকে যেটা করে, আপনারাও যেটা করেন মাঝে মাঝে, এই নিচের লিঙ্কটায় ক্লিক করেন, যার কারণে জয়েন করতে পারেন না।
মূলত কি এটা সেট আপ করা থাকে, আমরা এই লিঙ্কটাই ক্লিক করতে হবে। এই যে উপরের লিঙ্কটা ক্লিক করলে আপনারা জয়েন করবেন, এটা অনেকে হয়তো বুঝেন না, এটা বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো যেটা বলতেছিলাম সেটা হলো আপনাকে ওকে, আমরা এখন আমরা এই ক্যাটাগরি দেখেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে অনেক। দেখেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি আছে, আমরা যে বলি একজন মানুষ আমরা ডিজিটাল মার্কেটিং শিখছি অথবা আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো, আমি ডিজিটাল মার্কেটার, আমরা অনেক সময় লিখি, তাই না? কিন্তু আসলে একজন ব্যক্তি ফুললি ডিজিটাল মার্কেটার হতে পারে না, কারণ ডিজিটাল মার্কেটার হতে হলে তার এই সব বিষয়গুলো জানতে হয়। কিন্তু আমরা তারপর লিখি কারণ আমরা কোনো একটা বিষয় শিখি। দেখেন কেউ শুধু এসইও শিখছে, সেও ডিজিটাল মার্কেটার। কেউ শুধু ই কমার্স এসইও শিখছে, সেও ডিজিটাল মার্কেটার। কেউ সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখছে, সেও ডিজিটাল মার্কেটার। কেউ ইমেল মার্কেটিং জানে, সেও ডিজিটাল মার্কেটার। কেউ এফিলিয়েট মার্কেটিং জানে, সেও ডিজিটাল মার্কেটার। তার মানে যে কোনো একটা বিষয়। এখন দেখেন ডিজিটাল মার্কেটিং এর এই যে ক্যাটাগরি, তার মধ্যে কতগুলো ক্যাটাগরি, এর মধ্যে একটা ক্যাটাগরি যদি আপনি জানেন তাও কাজ করা সম্ভব, শুধুমাত্র ইমেল মার্কেটিং জানেন অথবা আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং জানেন। এই যে অনেকগুলো ক্যাটাগরি, একের মধ্যে অনেক। ঠিক আছে, তার মানে এও একটা বিষয়। তারপর ভিডিও অ্যানিমেশন একটা বিষয়, রাইটিং ট্রান্সলেশন একটা বিষয়, মিউজিক অডিও একটা বিষয়, বিজনেস একটা বিষয়, ফিনান্স একটা বিষয়, এআই সার্ভিস একটা বিষয়, আরো আছে। দেখেন কত সার্ভিসের অভাব নেই। ঠিক আছে, এইগুলো হলো ক্যাটাগরি, মানে একটা শপিং মলে এইগুলো হলো বিভিন্ন আইটেম, এবং এই প্রত্যেক আইটেমে আবার অনেকগুলো দোকানদার, বুঝতে পারছেন? তো আমরা ডিজিটাল মার্কেটিং আমরা আমরা যেটা প্রথমে শুরু করব এই বিজনেস ক্যাটাগরি দিয়ে। এই বিজনেস ক্যাটাগরির মধ্যে দেখেন আমরা শুরু করব কি একটা সাব ক্যাটাগরি দিয়ে। আমরা কিন্তু বিজনেস ক্যাটাগরিতে যেগুলো আছে সবগুলা কিন্তু আমরা জানি না, বুঝতে পারছেন? দেখেন মজার বিষয়টা হলো কতগুলো এই বিজনেস ক্যাটাগরিতে দেখেন কত বিষয় আছে, কত বিষয় আছে। আমরা মাত্র শিখেছি এই সিম্পল একটা, যে ডাটা স্ক্র্যাপিং কই গেল, ডাটা এন্ট্রি, তারপর আগে একটা ডাটা নামে একটা অপশন ছিল, সেটা এখন আর নাই মনে হয়, সরাই দিছে, বিজনেসের মধ্যে নিয়ে আসছে। কিন্তু বিজনেসের মধ্যে ডাটা কই, ডাটা কোনটার মধ্যে নিল? এরা আবার দৈনিক আপডেট করে কদিন পর পর। আমরা একটু দেখি ডাটাটা কই নিল। এর মধ্যে ডাটা রাখে নাই, বিজনেসের মধ্যে মনে হয় ডাটা, ডাটা কই, ডাটা, ডাটা অ্যানালাইসিস আর টাইপিং টুইপিং কোথায় নিয়েছে দেখি না। আচ্ছা, যাই হোক, আমরা যেটা করব এই বিজনেসের মধ্যে সেলস, লিড জেনারেশন, এই মাত্র এই দুইটা কাজ আমরা শিখছি। এবং এই ডাটা এন্ট্রি রিলেটেড যেটা এখানে দেখাচ্ছে না, এই ডাটা স্ক্র্যাপিং, এই বিষয়টা এখানে আমরা মাত্র শিখছি। তা দেখেন এই বিজনেস ক্যাটাগরির মধ্যে অনেকগুলো কাজ আছে যেটা আমরা এখনো জানি না। আমরা শুধু জানি এখানে কয়েকটা কাজ, যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিছু জানি, তারপরে এই যে সেলস, লিড জেনারেশন এগুলো কিছু জানি, ডাটা এন্ট্রি টাইপিং এইটা জানি, যদিও এটা ক্যাটাগরি আলাদা ছিল, দেখি না কোনটার মধ্যে জানি ঢুকাইছে এরা, ডাটা কোনটার মধ্যে ঢুকাইলো। এটার মধ্যে কি আছে? আচ্ছা, আমরা বিজনেস দিয়ে করব, সমস্যা নাই, আমাদের কাজ আমরা বিজনেস দিয়ে করতে পারবো। তো যে বিষয়টা আমরা বলতেছিলাম যে আমরা শুধু শিখছি কত একটা ক্যাটাগরি, এছাড়াও হাজার ক্যাটাগরি আছে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং কোনো একটা পার্ট জানেন সেও কাজ করতে পারবেন। এখন আসেন তাহলে আমাদের দোকানদার কয়জন একটু দেখি, যে আমি যে এই নতুন ব্যবসায় নামবো তা আমাদের কম্পিটিটর কয়জন, মানে একই মাল বিক্রি করে কতজনে, সেটা একটু দেখে আসি। সেটা একটু দেখে আসি আমরা, যে একই মাল কতজনে বিক্রি করে। আমি কে আছে এখানে, আচ্ছা খলিল ভাইকে আমি হোস্ট করে দিচ্ছি, কেউ আসলে একটু অ্যাড করে নিয়েন, হোস্ট শুধু অ্যাডমিট দিয়ে দিন। ওকে, তো আসেন আমরা দেখবো যে কতজন, কতটা আমাদের কম্পিটিটর আছে এবং কতজনে একই মাল বিক্রি করে। হ্যাঁ, এখন এখানে মাল বা পণ্য না বললে আমরা একটা বলতে পারি সার্ভিস, যেটা আমরা সার্ভিস সেল করব। আপনার আস্তে আস্তে বোঝাবার জন্য আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। তো এতক্ষণ আমরা পণ্য বলছি, তো এখন একটু 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 হাই লেভেলে যাচ্ছি যে আমাদের এটা কিন্তু সার্ভিস। ঠিক আছে, আমরা যেহেতু সার্ভিস সেল করব, আমরা মাল বিক্রি করবো না, আমরা সার্ভিস সেল করবো। তো আমরা দেখি কতজন একই সার্ভিস দেয়। আমরা যদি এখানে লিখি ডাটা এন্ট্রি লিখি, যদি সার্চ করি দেখি ডাটা এন্ট্রি শুধু লিখি, দেখেন এই যে ডাটা এন্ট্রি কথাটা লিখলাম, এখানে 43,000 দোকানদার আছে। কত? 43,000। এখন দেখেন
43,000 দোকানদার যখন সার্চ করলাম, এই প্রথম পেজের মধ্যে আছে 50 জন। এখন আমার একটা কথা হলো যে আপনি যদি শুরু করেন, এরা তো পুরাতন, দেখেন এদের প্রত্যেকে অনেকগুলো কাজ করছে, লেভেল 1 2 হয়ে গেছে। আপনি যদি আজকে শুরু করেন, তা আপনার কি এখানে পজিশন দিবে? একজন দোকান নিচে অনেক আগে, আপনি নতুন করে একদম পজিশন নিবেন, আপনাকে তো শুরুর দিকে পাবেন না, তাই না? খালি নেই। আপনাকে কি করতে হবে, এইটা নিয়ে আপনাকে কাজ করতে হবে যে কিভাবে আমাকে সামনে আসা যায়। এটা আমরা শিখাবো যে কিভাবে সামনে আসার চেষ্টা করবেন। এখন বলতে পারেন তো আমরা কি সেটা পারবো? তো আমি একটু দেখে আসি আমার একটা কি, এই যে যেটা লিখে সার্চ করলাম এটাকে বলে কিওয়ার্ড, এটা আমরা পরে দেখবো। তো আমি একটু শুধু দেখাই যে সামনে আসাও সম্ভব কিনা, সেটা আমরা একটু দেখাই। যদি আমরা লিখি, আমার একটা কিওয়ার্ড লিখি, লুকআপ ইমেল অ্যাড্রেস, এটা হলো আমার তৈরি করা কিওয়ার্ড একটা। তো এই লেখাটা যখন সার্চ করলাম, দেখেন এখানে দোকানদার মাত্র 145 জন। তো 145 জন হওয়ার কারণে আমি কিন্তু সবার সামনেই। মজার বিষয় হলো, দেখেন মজার বিষয় হলো, যেহেতু আমি কাজ শিখেছি, আমার একই কিওয়ার্ড আমার স্টুডেন্টরা হয়তো বা ফলো করছে, যার কারণে দেখেন এখানে আমি, আমার স্টুডেন্ট 3 জন, মানে আমরা 3 জন, আমি, এই আমার স্টুডেন্ট নিউ। এরপর একটু নিচেই দেখেন তাহমিদ, তাহারিম আমার স্টুডেন্ট, এ আমার ছবি দেখা যাচ্ছে, আপনারা চিনেন হয়তো। আর একটু নিচে যদি আসি, দেখেন আমার স্টুডেন্ট, মানে আমাকে ফলো করছে। এই দেখেন আমার স্টুডেন্ট, এনিকে জানি না। এই হলো ফাহামিদা, যে টিম লিডার। তারপরে আসেন, আর নিচে আছে কিনা দেখি, আর নিচে এই হলো আমার স্টুডেন্ট, এই হলো আবার আমি। তারপরে আর আছে কিনা দেখি, এই হলো আমি। দেখেন শেষ পর্যন্ত 50টার মধ্যে আমরা কিন্তু নিজেরা অনেকগুলো, তাই না? আমরা প্রথম পেজে চলে আসলাম। এখন এই যে আনাটা, এটাই হলো আমাদের কাজ, কিভাবে আনবো সেটা আমরা শিখবো। তো তার মানে আমরা দেখলাম যে আমরা ডাটা এন্ট্রি, অথবা যদি আমরা লিড জেনারেশন সার্চ করি, লিড জেনারেশন লিখে সার্চ করি, তাও আমরা দেখব যে কতগুলো 33,000 দোকানদার এখানে আছে। এর মধ্যে থেকে আমাকে ফার্স্ট পেজে আসতে হবে, এবং মানুষ এই কিছু লিখে সার্চ করলে যাতে আমাকে পায় প্রথমে, এই প্রথম 1 2 3 বা এই 2 রোর মধ্যে যাতে আমি থাকি, এই টার্গেটে আমাদের কাজটা করতে হবে। এই কাজটাই আমরা শিখাবো যে কিভাবে করবেন। এখন আসেন, তো আমরা ফাইবারটা বুঝলাম, এইবার এখন আমরা একটু আপওয়ার্কটা দেখে আসি। ফাইবারের এই অবস্থা, যে ফাইবার আমরা যেটা মূল বিষয়টা এখনো বলিনি। তাহলে আমি দোকানদার কেন বললাম, আপনাকে এখানে একটা দোকান খুলতে হবে, মানে পজিশন নিতে হবে, ঠিক আছে? তো আপনি পজিশন নেবেন কি নিয়ে? ডাটা এন্ট্রি বা লিড জেনারেশনের উপরে একটা পজিশন নেবেন, যে আমি এখানে নতুন করে দোকান খুলবো। এখন নতুন করে দোকান খুলতে হলে আপনাকে যদি বিজনেস করতে হয়, তাহলে আপনাকে মাইকিং করতে হবে, অ্যাডভাইস করতে হবে, বিভিন্নভাবে কাজ করতে হবে, তাই না? ওই কাজগুলো আমরা করব। তাহলে আমরা এখানে একটা দোকান নেব। এবার সেটা আপওয়ার্ক সম্পর্কে আপনি বলে আসি। আপওয়ার্ককে আমি বলছি চাকরির খবর, তাই না? চাকরির খবর বলছি এই কারণে, সাপ্তাহিক চাকরির খবরে দেখবেন যে এক সপ্তাহে যত গভর্নমেন্ট জব সার্কুলার হয়েছে অথবা প্রাইভেট জব সার্কুলার হয়েছে, তা ওই খবরের কাগজে নিয়ে আসে। তো আপওয়ার্কে প্রতিনিয়ত ওইরকম জব পোস্ট হয়, ঠিক আছে? এখানে আপনাকে আবেদন করতে হবে। ওই চাকরির খবর দেখে দেখে যেহেতু আপনি আবেদন করেন, আপনাকে ইন্টারভিউতে কল করে, যদি পছন্দ হয় চাকরি দেয়, ঠিক তেমনি এখানে আপনাকে আবেদন করতে হবে। এবং আপনাকে যদি পছন্দ হয়, তাহলে আপনাকে কি করবে? কাজ দিবে, আপনার সাথে ইন্টারভিউ নিবে, কাজ দিবে। ক্লিয়ার? দেখেন এখানে একটা জব আছে, যে লিস্ট বিল্ডিং ডাটা কমপ্লিটেশন স্প্রেডশিট, এটা লাগবে। এখানে একটা আছে ইমেল লিস্ট ডেভেলপমেন্ট, সহজ দেখি একটু, লিড জেনারেশন অ্যান্ড সাম সোশ্যাল মিডিয়া, এই একটা জব তার পোস্ট করা হয়েছে 12 মিনিট আগে। এখানে যদি আপনি এই জবটা করতে চান, এখানে আপনি আবেদন করতে হবে। এখানে আবেদনের সিস্টেম আছে, এখানে আবেদন করতে হবে। এখন এখানে আবেদন করতে হলে আবার যে বিষয়টা লাগবে, আপনার কানেক্ট লাগবে। কানেক্ট কি? কানেক্ট হলো টাকা, বুঝতে পারছেন? এই যে আমার 11 টাকা আছে, এখানে এক একটা জবে অ্যাপ্লাই করতে কিছু টাকা খরচ হয়, 11 টাকা, 12 টাকা, 20 টাকা, 30 টাকা, জব অনুযায়ী টাকা খরচ হয়। এখানে আপনি যখন অ্যাকাউন্ট করবেন, প্রথমে আপনি 50 না কত টাকা ফ্রি পাবেন। পাওয়ার পর ওইটা আপনি ভালোভাবে অ্যাপ্লাই করে যদি ওই ফ্রি কানেক্টের মধ্যে যদি আপনি জব পেয়ে যান, তো $10 ইনকাম হলে সেটা দিয়ে না হয় আবার কিনতে পারলেন। যদি না হয়, তাহলে আপনাকে এই টাকা দিয়ে এই কানেক্ট গুলো কিনতে হবে। এখানে কেনার সুযোগ আছে, যেমন $1 $1.5 10 কানেক্ট এরকম কেনার সুযোগ আছে, কিনে আপনাকে আবেদন করতে হবে।
এইটা তো অনেকে পারে না, তাহলে আপওয়ার্কে এই জন্য অনেকে সিটকে পড়ে, রেগুলার বিট করতে পারে না, ঠিক আছে। তো এটা খরচ হয় এখানে। তো প্রথমে যদি ফি দিয়ে কাজ করা যায় তাহলে আর ওটা লাগে না, ওই টাকা দিয়ে সারা যায়। তো এইটা হলো এই সিস্টেম। এবং এখানেও আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করে এখানে আপনাকে চাকরির জন্য আবেদন করতে হবে। যদি একবার চাকরি পেয়ে যান, যদি একবার কোনো রকম চাকরি পান, তাহলে বেশি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে সব ক্ষেত্রেই। কারণ যেখানে একবার কাজ করেছেন, সবাই রিকমেন্ড করবে যে এই লোকের থেকে কাজ করেছি, ভালো হচ্ছে, ভালো ভালো কাজ করে, এর থেকে তুমি কাজ করাইতে পারো বা একে হায়ার করতে পারো। যেমন মনে করেন আমার নিচে যদি যান, এখানে দেখেন এই যে আমার ভাইয়েরা সুন্দর সুন্দর রিভিউ দিছে, এই সাইফুল ভালো কাজ করে, ভালো ই দেয়, কত রিভিউ দিছে দেখছেন। তারপর আমি ভাইয়ার হিসেবেও আমাকে ভালো রিভিউ দিছে, দেখেন 5 স্টার, সব 5 স্টার। হ্যাঁ, তো এই যে 5 স্টার রিভিউ দেওয়ার কারণে আমাকে অনেকে রিকমেন্ড করবে যে এর থেকে কাজ তুমি নিতে পারো। তাহলে কাজ যখন পাবেন তখন আপনার এটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ওকে, তাহলে আমরা মোটামুটি কিন্তু আপওয়ার্ক এবং ফাইবার দুইটা মার্কেট প্লেস বুঝলাম। এই দুইটা মার্কেট প্লেস থেকে আমাদের কাজের আবেদন করতে হবে, শুধু দুইটা না, এইরকম অনেক মার্কেট প্লেস আছে। আমরা যেহেতু সময় কম, দুইটা নিয়ে কাজ করি। এছাড়াও আরো নতুন দুইটা মার্কেট প্লেস আমি মোটামুটি একটা আবিষ্কার করেছি, যে দুইটা আপনার শুরু দিকে এখানেও চেষ্টা করলে হয়তো হতে পারেন। তার একটা হলো আহ তার একটা হলো আমরা আমরা সে বিষয়ে একটু কথা বলবো। আরেকটা হলো গিগ, আরেকটা সাইড হলো এইটা, আরেকটা সাইড হলো এটা মনে হয় আমার এই ব্রাউজারে আছে সম্ভবত, এসইও, হ্যাঁ এটা। এই দুইটা সাইট, এই দুইটা সাইটও আমি নতুন করে অনেক আগে থেকে দেখছি যদিও, কিন্তু আমি নতুন করে মোটামুটি এই দুইটা সাইট সম্পর্কেও যে জেনেছি। তো এই দুইটা সাইট, এই সাইডে আমি আবার বায়ার হিসেবে, যদিও আমার এখানে অ্যাকাউন্ট আছে, আমার নতুন ল্যাপটপে আমি ফ্রিল্যান্সিং হিসেবেও অ্যাকাউন্ট এখানে করেছি। তবে এইটা অ্যাকাউন্ট করতে যে কাজটা করতে হবে আপনাকে, অবশ্যই আগে ফাইবার বা আপওয়ার্কে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। কারণ এইটা ভেরিফাই করার জন্য ফাইবার বা আপওয়ার্কের লিঙ্ক চাবে। ওইটা চাইলে পর তারা বলবে যে আপনি ফাইবার বা আপওয়ার্কের ছবি চেঞ্জ করেন, মানে আপনাকে ভেরিফাই করার জন্য যে আপনি সঠিক লোক, ঠিক আছে। তো এখানেও ওইরকম গিগ দিতে হবে। এখানে ছোট ছোট কাজ, মানে দেখেন এখানে মজার বিষয়টা হলো, ছোট ছোট কাজ যদি আপনি জানেন, একদম সহজ কাজ, কাজ জেনে এখানেও ছোট ছোট $3 সে কি করবে, আই উইল লিভ আপ ইওর ইনস্টাগ্রাম গেম, বিভিন্ন কাজ করবে সে। আপনি যদি এই বেশ কিছু কাজ জানেন তো এখানে সেল করতে পারবেন। এখানে দেখেন $3 করে বিক্রি করে, অনেক অর্ডার এখানে মোটামুটি আছে। তো এখানেও কাজ করা মনে হচ্ছে সহজ হবে। তো আমি এটা নিয়ে যদিও বেশি একটা রিসার্চ করার সময় পাইনি, তো আমি কেবল রিসার্চ করতেছি যে এটা নিয়ে আপনাদের জন্য সহজ হবে কিনা। তো মোটামুটি দেখলাম যে এখানে মোটামুটি কাজ করা সহজ। এবং এখানে আপনি আরো কিছু কাজ করতে পারেন, মাইক্রোজব করতে পারেন। মাইক্রোজবের বিষয়টা হলো এরকম, ছোট ছোট কাজ করবেন, সেখানে একটা টাকা আপনি ইনকাম করবেন। আর সেটা যদি আমি আপনাদের দেখাই এরকম, যদিও সেটা বাংলাদেশে অত ভালো হয় না, আমি এটা পছন্দই করি না, এখানে সময় নষ্ট হয় বেশি। তারপর আমি দেখাই যাই আপনাদের সুবিধার্থে। এই কাজগুলো করে আমার একজন স্টুডেন্ট করে, কিন্তু আমার এটা পছন্দ না, এখানে সময় বেশি নষ্ট হয়। এই দেখেন দুইটা বড় কাজও আছে। এই দেখেন এখানে বলছে যে লিঙ্কডইন অ্যাকাউন্ট প্লাস $1+ ওল্ড ক্রিয়েশন কানেকশন লাগবে, কিছু শর্ত দিচ্ছে, সেটা করতে পারলে আপনাকে $3 দিবে। এখানে বলছে যে কমপ্লিট অফার ওয়াচ ইউটিউব ভিডিও, মানে আপনি এখানে একটা সার্ভে দিবে, সেই সার্ভেটা কমপ্লিট করলে আপনাকে $1 দিবে। তারপর এখানে বলছে ওয়াচ ভিডিও 5 সেকেন্ড, কিছু ভিডিও দিবে, সেটা এখানেও একটা অফার আসবে। মানে মূলত এটা হলো সার্ভে কাজ। হ্যাঁ, অনেক সময় আমাদের দেশ থেকে সার্ভে কাজগুলো হয় না ঠিক মতো, $2 দিবে, এখানে সময় বেশি নষ্ট হয়। এই কাজগুলো করে কিন্তু আপনি ইনকাম করতে পারেন যদি সময় থাকে। যাই হোক, এই সাইডেও আমরা চেষ্টা করব এবং ফাইবারের মতো এখানে গিগ তৈরি করতে পারবো, আমরা সেটা শিখাবো। আরেকটা সাইড যেটা বললাম, সে সাইডটা হলো এই সাইডেও আমাদের এখন মোটামুটি কিছু কাজ হয়। এটা অনেক আমি 16 সালে এখানে অ্যাকাউন্ট করছিলাম, কিন্তু যদিও এখানে আমি কাজ করিনি, কিন্তু এখন আমরা দেখলাম যে মোটামুটি এখান থেকে ভালো রেভিনিউ আসে বা কাজ মোটামুটি পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের কাজ আছে, আপনারা এটাও ট্রাই করতে পারবেন। তো যাই হোক, আপনারা যদি ওই দুইটা সাইট বুঝেন তাহলে এগুলো বুঝতে কি সহজ হবে। এখন মূল কথা হলো, এই ফাইবার অ্যাকাউন্ট আপনাকে আজকে দেখাইলাম, আপনি আজকেই কম্পিউটারে ওপেন করে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন না, এটা করা যাবে না, এটা করার দরকার নাই। যাদের অ্যাকাউন্ট আছে তারা ওখানে থাকেন, আর যাদের নাই তারা ওখানে থাকেন। যাদের নাই তাদের যখন বলবো করে নেবেন, আর যাদের আছে তখন এরপর যে কাজগুলো বলবো সে কাজগুলো করবেন, ঠিক আছে। তাহলে আমরা অ্যাকাউন্ট সম্পর্কে ক্লিয়ার। অ্যাকাউন্ট সম্পর্কে আরেকটা আপডেট দেই, একটা কম্পিউটারে, একটা ওয়াইফাই লাইনে, একটা আইপিতে একটা ফাইবার অ্যাকাউন্ট হবে, একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট হবে,
একটা ওই যে আর দুইটা সাইড দেখাইলাম, মানে প্রত্যেকটা সাইড একটা হবে, নো দুইটা। আপনার কম্পিউটারে আপনার ওয়াইফাই আইপিতে দুইটা অ্যাকাউন্ট করা যাবে না, তাহলে একটাও থাকবে না। বুঝতে পারছেন? এখানে দুইটা অ্যাকাউন্ট করা যায় না, এটা মনে রাখবেন। যে মনে করেন যে আজকে একটা করলাম কালকে আরেকটা করবো না, তাহলে আপনার দুইটাই নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? এটা করা যাবে না। একটা অ্যাকাউন্ট করবেন এবং একটা ফোন নাম্বার ইউজ করবেন, একটা মোবাইল নাম্বার ইউজ করবেন এবং এনআইডির তথ্য মতে আপনার ডাটাগুলো ইউজ করবেন, সেটা আমরা পরে শিখিয়ে দেবো। ওকে, এবার আসেন তাহলে আমরা এই কাজগুলো করার শুরুতে আমরা যেটা করব, ফাইবার পলিসি আমরা মোটামুটি বুঝলাম, আর কিছু পলিসি আমরা কাজ করতে করতে বুঝবো। আবার যখন মার্কেটিং করব তখন আমরা কিছু পলিসি আমরা বলে দিব, যে তখন ভালো বুঝবেন, এখন হয়তো অন্তরা বুঝবেন না। এইবার আসেন আমরা মার্কেট নিশ রিসার্চ, এইটা আমরা কি দেখি। এখন একটু আগে যে আপনাদের বললাম যে আমি সার্চ করলে এখানে আসতে হবে, এইটার নাম হলো রিসার্চ করে আমরা এমন কিছু শব্দ ব্যবহার করব যাতে সার্চ করলেই আমাকে পাওয়া যায়, এটার নাম হলো রিসার্চ। কেমন? তো মার্কেট রিসার্চ আমরা বুঝলাম যে মার্কেট রিসার্চ, যে মার্কেটে ডাটা এন্ট্রি বা আমরা যে কাজগুলো করবো এই কাজগুলো আছে এবং অ্যাভেলেবেল। কত পরিমাণ দেখলাম আমরা? মনে করেন এই লিড জেনারেশনে দেখলাম প্রায় 33,000, ডাটা এন্ট্রিতে দেখলাম ডাটা এন্ট্রি যদি দেই, ডাটা এন্ট্রিতে দেখলাম 43,000 মার্কেটে। তারপর যদি আমরা দেখি যে পিডিএফ টু, এগুলো শিখছি আমরা, তাই না? পিডিএফ টু, এক্সেল, এক্সেল টু, এই যে কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড, এগুলো একটু দেখি এটার মধ্যে কত আছে দেখি। এটার মধ্যেও দেখেন 27,000 আছে। তারপর আমরা যদি টাইপিং জবে দেখি, টাইপিং জব, এখানে টাইপিং যদি লিখি, মনে করেন ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক, এই কিওয়ার্ডটা যদি আমরা সার্চ করি তাহলে দেখেন এখানে 38,000 আছে। তারপর আমরা আর কি দেখতে পারি, ও আমরা আরেকটা কাজ শিখছি যে গুগল ক্রিয়েশন, গুগল ফর্ম, গুগল ফর্মস, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এটাও আমাদের দেখেন 1300 আছে। এই গুগল ফর্মে লোক সংখ্যা কম আছে, এটা নিয়ে আপনারা গিক তৈরি করবেন। যাই হোক, আমরা পাইলাম মোটামুটি। কিন্তু আর কি আছে, আমরা আর কি শিখছি, আর আমরা শিখছি বি2বি লিড জেনারেশন, দেখি একটু বি2বি, এগুলো বেশি আছে যদিও। লিড জেনারেশন, জেনারেশন আচ্ছা, তো এখানে দেখেন 14,000 কাজ এখানে আছে। কোথার উপরে? এই যে বি2বি লিড জেনারেশন উপরে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমে রিসার্চ করব, যে প্রোফাইল গুলো রিসার্চ করব। কেমন? প্রথম আমরা কি দেখাইছি, নিশ রিসার্চ করবো, সরি নিশ, যে আমরা কোন নিশে কাজ করব। কেমন? নিশ কাকে বলে? যেমন আমি এই যে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আবার সাব ক্যাটাগরি দেখাইছি না, এগুলো হলো নিশ। এগুলো কি? নিশ। মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন, হ্যাঁ, এই ডিজিটাল মার্কেটিং শিখছেন, তো আমরা 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 যেটা শিখছি সেটা দিয়ে দেখাই। বিজনেস শিখছেন, এই বিজনেস এর মধ্যে আমরা শিখছি শুধু লিড জেনারেশন অথবা ডাটা এন্ট্রি, তাই না? এটা হলো নিশ। এই আমাদের লিড জেনারেশন হলো নিশ। এই লিড জেনারেশনের মধ্যেও অনেকগুলো কিওয়ার্ড আছে, সেটা আমরা দেখব। ডাটা স্ক্র্যাপিং, এটা একটা নিশ। তো আমরা শুধুমাত্র লিড জেনারেশন নিয়ে কাজ করব অথবা টাইপিং নিয়ে কাজ করব, এই প্রত্যেকটা হলো কি একটা নিশ। তো যেহেতু আমাদের একটা নিশ, তো আমরা মাইক্রো নিশ একটা তৈরি করব। যেমন আমরা লিড জেনারেশনটা, এটা হলো, এটা নিয়ে আমরা কাজ করব। এটা নিয়ে আমরা একটু সার্চ করি, শুধু লিড জেনারেশন। কেমন? লিড জেনারেশনের মধ্যে দেখেন এখানে 33,000 দোকানদার আছে। তো এত দোকানদারকে টপকাইয়া সামনে আসা আমার জন্য কষ্টকর। তো আমি কি করব এখন, দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ডে, এই যে এই কিওয়ার্ডটা একটু দেখি সার্চ করে, দেখেন মজার একটা কিওয়ার্ড পেয়ে গেছি, লোকাল লিড জেনারেশন। এই যে লোকাল লিড জেনারেশনটা যখন পাইলাম, এখানে মাত্র 161 জন, 61টা রেজাল্ট আছে। বুঝতে পারছেন? কয়টা? 161টা রেজাল্ট আছে। তো এখন আমরা এই কিওয়ার্ডটা নিয়ে, এই টপিকসটা নিয়ে আমরা আমাদের এই দোকানগুলো সাজাবো। তাহলে এইটা যদি সার্চ করি তাহলে আমার সামনে আসার সম্ভাবনা বেশি থাকবে। কেমন? এইটা হলো নিশ, নিশ বুঝাচ্ছি কিন্তু আপনাদের। তো এইটা আমার নিশ, লিড জেনারেশন মধ্যে এটা আমার একটা নিশ নিয়ে আমি কাজ করবো, যে আমি শুধু লোকাল লিড জেনারেশন নিয়ে কাজ করবো। বুঝতে পারছেন? এটা নিশ। এবার আসেন, এই নিশে তখন সার্চ করলাম, এরা যখন সামনের দিকে আসলো, এখন এদের প্রোফাইল গুলো আমি রিসার্চ করব। কি রিসার্চ? প্রোফাইল রিসার্চ। প্রোফাইল রিসার্চ করার জন্য এখানে এসে আমরা এই যে লিড জেনারেশন ব্যবহার করছে, তো এখানে আমরা আরেকটু বড় করে নেব, কারণ এটা আমাদের মাইক্রো নিশ বলি। এটা আমরা যখন আমরা
কিওয়ার্ড রিসার্চ করব তখন এটা আমরা ফাইনালি দেখাবো, আপনাদের নিশ বুঝাইলাম। তো আমরা এটা মাইক্রো নিশ আমরা পরে নেব। এখন আমাদের ওভারঅল নিশ হলো লিড জেনারেশন, যেটা মেন নিশ ছিল আমাদের, এটাকে সার্চ করব। মেন নিশ বুঝে নিয়ে নেন, যেহেতু প্রথম আমরা মেন নিশ নিয়েছি কোনটা, লিড জেনারেশন, এটা ভালো করে বুঝে নেবে। হয়ে গেল এই যে লিড জেনারেশন, এটা হলো আমার মেইন নিশ। এইটার মধ্যে থেকে আমরা আমার মাইক্রো নিশ বাইর করছি লোকাল লিড জেনারেশন, ওইটা নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চে কাজ করব। এখন আমরা মেইন নিশ নিয়ে কাজ করব। তাহলে আমাদের লিড জেনারেশন হলো মেইন লিস্ট লিড জেনারেশন, কেমন? এটা লিখে সার্চ করি। সার্চ করার পরে দেখেন 33,000 ওয়ার্কার চলে আসলো। তা আমরা এই উপরের দিক তাকাবেন, তাকাবার পর সেলার ডিটেলসে ক্লিক যদি করি আমরা, তাহলে টপ রেটেড আছে 56 জন, আমরা টপ রেটে ক্লিক করব। আর নিউ আছে কত, এতজন। নিউ গুলো নিলে মূলত ভালো হয়, টপ রেটের সাথে আমরা পাল্লা দিয়ে পারবো না, ঠিক আছে, এটা আমরা পরের দিকে নেব। তো প্রথম দিকে আমরা এই যে লেভেল 1 লেভেল 2 এদেরকে একটু বাছাই করব, কেমন? এদেরকে বাছাই করে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। এগুলো তো অনেক, তাই না? 4,000 আছে, তাও 4,000। আচ্ছা, এইবার আমরা যেটা দেখব, এদের মধ্যে শুরুর দিকে যারা আছে, মনে করেন এই লোক অনেক কাজ করছে, এইটা একটু ওপেন করি। এই লোকেও 580 কাজ করছে, একে একটু ওপেন করি। তারপরে ইনি অনেক কাজ করছে, একে একটু ওপেন করি। মনে করেন এভাবে আপনি প্রথম দিকে 10টা 20টা 50টা যত পারেন আপনার সময় অনুযায়ী আপনি যতগুলো পারেন রিসার্চ করতে। কারণ এদের কি রিসার্চ করবেন, প্রোফাইল রিসার্চ করবেন, যেটা প্রোফাইলটা কিভাবে সাজাইছে। আমরা প্রোফাইলটা একটু দেখি। এদের এই যে নামের উপর ক্লিক করলাম, নামের উপর ক্লিক করার পর এটা হলো গিক, ওনার নামের উপর ক্লিক করি, সাবিনা আক্তার, এই যে আসছে। এখন আর দেখেন এই যে অ্যাবাউট, উনি অ্যাবাউট লিখছে, মানে ওনার সম্পর্কে লিখছে অ্যাবাউটটা। এটা আরো ভালো করে বুঝতে পারবেন আমার 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 প্রোফাইলটা যদি ওপেন রাখি, এটা হলো আমার প্রোফাইল। এখানে এই লেখাগুলো দেখেন, এখানে আমি নাম লিখছি, এটা দিয়ে আমি বুঝাই, তাহলে ওটা বুঝতে পারবেন যে আমি এখানে নাম কিভাবে লিখলাম, আমার ইউজার নেম, আমি এখানে একটা ডিসপ্লে কিওয়ার্ড ব্যবহার করেছি। তারপর আমি এখানে এখানে একটা ভিডিও দিব, রেডি করতেছি। তারপর এখানে দেখেন এখানে আমি পোর্টফোলিও দিছি, যদিও আপনার নতুন অবস্থায় পোর্টফোলিও দিতে পারবেন না। তারপর এখানে একটা এক্সাম আছে, এটা পরে বলবো। এই যে ডেসক্রিপশন, মানে অ্যাবাউট মি, অ্যাবাউট মানে আমার সম্পর্কে এখানে আমি কিছু কথা লিখেছি। তারপর আমি ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করেছি। তারপরে আমি একটা টেস্ট দিয়েছি। তারপরে স্কিল, আমার স্কিলগুলো এখানে আমি উল্লেখ করেছি যে আমার কি কি কাজ পারি, সেটা স্কিলও আমি এখানে উল্লেখ করেছি। তারপর এডুকেশন উল্লেখ করেছি। এই যে এটা আমি এভাবে করে সাজাইলাম। এখন আপনি এই প্রোফাইলগুলোতে সেটা দেখবেন কে কিরকম লিখছে, এই যে ও কিভাবে লিখছে, ওর প্রোফাইলটার অ্যাবাউটটা কিভাবে লিখছে, এটা আপনি রিসার্চ করবেন। ওর ওর এইটা দেখবেন যে ও আসলে কোন বিষয়গুলো লিখছে, ও স্কিল কি কি অ্যাড করছে। দেখেন 24টা স্কিল অ্যাড করছে, ঠিক আছে। এই যে কতগুলো স্কিল অ্যাড করছে দেখছেন। এখান থেকে মেইন স্কিলগুলো আপনি নেবেন, এই প্রত্যেকটা স্কিল কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে এগুলো আপনার নোট করে রাখবেন। পোর্টফোলিও আছে, রিভিউ আছে, এগুলো দেখা দরকার নাই। তো আমরা এই দুইটা জিনিস দেখবো আগে, যে ওর অ্যাবাউটটা দেখবো আর ওর এগুলো দেখবো, ঠিক আছে। আচ্ছা, এখন মজার বিষয় হলো আপনারা যেটা করবেন, আপনাদের যেটা কাজ, সেটা হলো প্রোফাইল রিসার্চের সময় আপনারা প্রত্যেকের লিঙ্কগুলো সংগ্রহ করবেন, ঠিক আছে। লিঙ্কগুলো সংগ্রহ করবেন কেন, এটা আমাদের লাগবে। তো এটা যদি আমি দেখাইতে চাই, আর একটা ওপেন করি, যেহেতু আমাদের গিক রিসার্চের অপশন আছে, সেখানে আমরা একটু ক্লিক করি। এভাবে কাজ সাজাই করবেন, তাহলে সুবিধা হবে, পরবর্তী কাজগুলো করতে আপনার জন্য সুবিধা হবে। যদিও আমরা ক্লাসগুলো একটু দ্রুত চলে যাব, আমার ক্লাসগুলো খুব দ্রুত শেষ করে দেব। আমরা আপডেট হলো পরবর্তী 11তম ব্যাচ আর নেব না, আমরা লাইভ ব্যাচ আর আমরা রানিং করব না। আমাদের রিসার্চটা করে গেল। আচ্ছা, আসবে, আমি সার্চ করি গিগ রিসার্চ। এই যে ফাইবার গিগ রিসার্চ, হ্যাঁ, দেখেন আমরা প্রত্যেকটা ক্লাসে যেভাবে দেখাইলাম সেভাবে করে সাজানো হচ্ছে এখানে। তো এখানে আমরা রিসার্চের সময় এই এই কিওয়ার্ড গুলো রিসার্চ করেছি, এগুলো আমরা এইভাবে রেখেছি। তো আপনারা এটা দেখেন বিভিন্ন ভাবে রেখেছি, এক একটা ক্লাসে যখন দেখাইলাম তখন এইভাবে হয়ে গেছে আর কি। তো আমরা একটা কাজ করি, আমরা এখান দিয়ে শুরু করি, আপনাদের এটা বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে লেখা আছে কিওয়ার্ড, ঠিক আছে। প্রথমে আমরা প্রোফাইল রিসার্চ করতেছি, এখন প্রোফাইল, হ্যাঁ, এখানে আমরা লিখবো প্রোফাইল।
প্রোফাইল রিসার্চ এতটুকু লিখবো। এন্ড প্রোফাইল রিসার্চে আমরা যেটা করব সেটা হলো, যেহেতু আমরা টপ রেটেড নেইনি, আমরা বলছিলাম যে নাম্বার অফ এগুলো আমরা টপ রেটেডটা শুধু নিব, অথবা অ্যাভারেজ লেভেল 2টা আমরা নিব। টপ রেটের দরকার নাই, টপ রেটেড আমরা পারবো না, ঠিক আছে, আমরা লেভেল 2টা নেব। তো এখানে আমরা লেভেল 2 দেখে মনে করেন এই 3টে ওপেন করলাম। এখন এর যে প্রোফাইল লিঙ্কটা আমরা এখান থেকে কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করব। লিঙ্কটা কেন রাখবো সেটা আমি পরে বলছি। এখানে রাখবো, এই যে ভিতরে চলে গেছে, এবং আরেকটা রাখি। আমরা এভাবে 1টা 2টা 3টা 4টা 10টা যে কয়টা পারেন রাখবেন। রাখার পরে ওনার প্রোফাইলে ঢুকি। প্রোফাইলে ঢোকার পরে এটা হলো প্রোফাইল, আমরা প্রোফাইলের লিঙ্কটা রেখে দেব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের কাছে একটু একটু মানে লাগবে, বোরিং লাগবে, কিন্তু গুরুত্বপূর্ণ। অনলাইনে কাজের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। বোরিং লাগবে কিন্তু, যারা নতুন একটু আছেন তাদের কাছে আরো বোরিং লাগবে, তবে আপনাদের মাথায় শুধুমাত্র বুঝে রাখেন তাহলেই হবে। এগুলো আমরা কপি করে রেখে দিলাম। মনে করেন এভাবে আপনি 10টা গিগের 10টা প্রোফাইল রাখলেন। আপনাদের এইটা কাজ হলো কি, আপনি যখন প্রোফাইল লিখবেন, আপনার প্রোফাইল যখন লিখবেন, এদেরকে এটা ফলো করবেন, তবে কপি করবেন না। ফলো করবেন কিন্তু কপি করবেন না। কপি করা যাবে না, একদম কপি করা যাবে না কারোটা। এই দেখেন এ কি করছে, 2 লাইনে একটা লিখছে, দেখেন 2 লাইনে। তার মানে লেভেল 2 2 লাইনে একটা অ্যাবাউট মি লিখছে, 1K প্লাস কাজ করেছে, দেখছেন, ও হলো পাকিস্তানের। ক্লিয়ার? তো দেখেন 2 লাইনের একটা অ্যাবাউট লাগছে, কি লিখছে, মাই গোল ইজ টু প্রোভাইড অ্যাকুরেট অ্যান্ড হাই কোয়ালিটি ওয়ার্ক এট দ্য কম্পিটিটিভলি লো কস্ট। মানে ও এক কথায় বুঝিয়ে দিচ্ছে যে আমি একদম লো কস্টে ভালো কাজ করি, ঠিক আছে, এক কথায় বুঝিয়ে দিচ্ছে। আবার আমরা কি করছি দেখেন কত লিখছি, এই দেখেন উনি আবার কতগুলো লিখছে, দেখেন ওনার বিশাল লেখা, এই যে বিশাল লেখা লিখছে, ঠিক আছে। আবার এনে কি লিখেছে দেখেন, এবার বিশাল লিখছে। এখন আপডেট সেকশনে যেটা দরকার, আমরা কি করছি, আমি একদম সহজ ভাষায় যেটা লিখছি, যেটা আমরা ভালো ইংরেজি পারি না, যে বিষয়টা আপনাদের এখানে দরকার হবে, প্রথম আপনার পরিচয় হবে, এবং আপনি কি করেন, যেমন দেখেন আমারটা দিয়ে বুঝাই, তাহলে আপনারা সহজে বুঝবেন। মাই নেম ইজ সাইফুর রহমান, আমি সাইফুর রহমান, আমার পরিচয় শেষ। এন্ড আই অ্যাম এ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড লিড জেনারেশন এক্সপার্ট। এখানে আমি বললাম যে আমি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড লিড জেনারেশনের এক্সপার্ট আছি, কেমন। আই হ্যাভ 3+ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দিস সেক্টর, এই সেক্টরে আমার 3 বছরের অভিজ্ঞতা আছে, ঠিক আছে। আই হ্যাভ ওয়ার্কড উইথ মেনি কোম্পানিজ ইন দ্য ইউনাইটেড স্টেট টু গ্রো দেয়ার সেলস। মানে আমি অনেক কোম্পানির সাথে, ইউনাইটেড স্টেটের অনেক কোম্পানির সাথে তাদের বিজনেস গ্রো করার জন্য, সেলস বৃদ্ধি করার জন্য কাজ করেছি। ক্লিয়ার? এইখানে আমার অভিজ্ঞতা এবং আমার পরিচয়টা ফুটে তুলেছি, শেষ, কাজ শেষ। এটা আপনি এক কথায় আরো সহজে যদি পারেন এবং আরো শর্ট করে যদি পারেন তাহলে আরো ভালো। মাই লিড জেনারেশন সার্ভিস হেল্প বিজনেস গ্রো দেয়ার কাস্টমার বেস, এটা আমি ওদের বর্ণনা দিয়েছি। এন্ড ইনক্লুড কন্ডাক্টিং ওয়েব রিসার্চ। এখন আমি কি কি কাজ করি সেটা বলেছি, কিন্তু যে আমার এই কাজের মধ্যে ইনক্লুড আছে কি, ওয়েব রিসার্চ, টার্গেটেড বিটুবি লিড জেনারেশন, বিটুবি লিঙ্কডইন লিড জেনারেশন, প্রসপেক্ট ইমেল লিস্ট বিল্ডিং এন্ড হাই টার্গেটেড বিটুবি লিড জেনারেশন। এইগুলো হলো কিওয়ার্ড বলে এটাকে, বুঝতে পারছেন? আচ্ছা, এবং আই এম রেডি টু ওয়ার্ক উইথ মাই ক্লায়েন্ট টু কনসালটেশন। এখন এটা আমি বুঝাইতে চাইলাম, আপনারা যেটা করবেন এটা আরো শর্ট করবেন, এটা আমি হয়তোবা কারেকশন করবো, এটা আরো শর্ট করতে হবে। আরো ওই যে লোকে একদম শর্ট করলো, আপনি শর্টের মধ্যে, একদম শর্টের মধ্যে আপনি বুঝাবেন যে আপনি কি পারেন, কতটা এক্সপার্টেশন। তো এখানে আপনার নাম লিখবেন, এবং আপনার কাজ কি সার্ভিস দেন সেটা লিখবেন, কেমন অভিজ্ঞতা আছে সেটা লিখবেন, এবং আপনি ফাইবারকে, ওই কাস্টমারকে কিভাবে সার্ভিস দিবেন, কতটা স্মুথলি সার্ভিস দিবেন, সেই কথাটা ফুটিয়ে তুলবেন। এই 3টে বিষয় এখানে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? এই জন্য আপনাকে ওই বিভিন্ন প্রোফাইল একটু ঘাটাঘাটি করতে হবে, তারা কিভাবে লিখছে তাদেরটা ফলো করতে হবে, ঠিক আছে। এইটা এই জন্য আমরা দেখতে বলছি যে আপনি এগুলো দেখেন, দেখার পর একটা নিজের সম্পর্কে একটা অ্যাবাউট তৈরি করেন। যেহেতু আপনি এখন বিটুবি লিড জেনারেশন ডাটা এন্ট্রি এর উপরে এক্সপার্ট, বা এই কাজগুলো আপনি পারেন, এখন আপনার সম্পর্কে এভাবে 2টা লাইন লিখতে হবে। অ্যাবাউট মি, আপনার সম্পর্কে এভাবে একটা লাইন লিখতে হবে, কিছু কথা লিখতে হবে, যেটা আমাদের লাগবে কোথায়, ফাইবারে লাগবে, আপওয়ার্কে লাগবে, এবং আদার্স মার্কেট প্লেসে লাগবে যেখানে আপনি কাজ করতে চান। এমনকি আপনার লিঙ্কডইন প্রোফাইলে লাগবে, বা ইনস্টাগ্রাম প্রোফাইলে লাগবে,
মানে সব প্রোফাইলে, সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও আপনার এই কথাগুলো লাগবে। এই কথাটাই আপনি সবখানে দিয়ে দিবেন, বুঝতে পারছেন? মানে আপনার সম্পর্কে এরকম একটা কথা আপনি সাজাবেন সুন্দর করে। সেটা কিভাবে আইডিয়া নেবেন, এই যে ফাইবারে যারা গিগ করছে তাদের অ্যাবাউট মি, মনে রাখবেন অ্যাবাউট মি, একটা হলো অ্যাবাউট মি আর একটা হলো অ্যাবাউট গিগ। তো অ্যাবাউট গিগে আমরা যাচ্ছি না, অ্যাবাউট মি, এই অ্যাবাউট মি থেকে 10 জনের অ্যাবাউট মি দেখবেন, 15 জনের অ্যাবাউট মি দেখবেন, 30 জনের অ্যাবাউট মি দেখবেন। দেখার পর আপনি নিজে একটা অ্যাবাউট মি তৈরি করবেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তো এভাবে খুঁজে খুঁজে আপনি প্রথমে সার্চ, আরেকবার সামারিটা করে দিই, আপনি সার্চ করবেন এই বিজনেসের মধ্যে একটা নিশ, লিড জেনারেশন। এই লিড জেনারেশন ফাইবারে ঢুকবেন, আপনি প্রথমে ফাইবারে ঢুকবেন, ভুলেও অ্যাকাউন্ট করবেন না, কেমন? এখানে আমি কিন্তু অ্যাকাউন্ট করিনি, এই যে সাইন ইন জয়েন কোথাও ক্লিক করবেন না, শুধু লিড জেনারেশন ঢুকবেন, লিড জেনারেশন কথাটা লিখবেন, লিড জেনারেশন কথাটা লিখে, লিড জেনারেশন কথাটা লিখবেন। লেখার পরে আপনি যেটা করবেন, এখানে এই যে সেলার ডিটেলসে যাবেন, যাওয়ার পরে লেভেল 2 অথবা লেভেল অন, লেভেল 2 বাদ দেবেন, শুধু লেভেল অন নেবেন, লেভেল অন নিয়ে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে যারা আসবে, প্রথম সারির যারা আসবে, তাদের প্রোফাইলগুলো এভাবে নোট করে রাখবেন, প্রথমে নোট করে রাখবেন, 10টা 20টা রাখবেন। রাখার পরে প্রত্যেকটা আবার ওপেন করবেন, এই লিঙ্ক ক্লিক করে আবার এখানে কপি করে আবার মনে করেন এই ব্রাউজারে যাবেন, যাইয়া যদি এখানে পেস্ট করেন তো দেখেন ওপেন হবে, ওই যে ওপেন হয়েছে দেখছেন, ওপেন হলো। এইবারে এই অ্যাবাউট মিটা দেখবেন, এভাবে 10 জনের অ্যাবাউট মি দেখবেন, 20 জনের অ্যাবাউট মি দেখে আপনার সাথে যায়, আপনার কেরিয়ার সাথে যায়, বা আপনি যে কাজ জানেন তার সাথে যায়, সেই কাজ আলোকে একটা অ্যাবাউট তৈরি করবেন। মানে আমি বুঝাইতে চাই, আপনি যদি জবে অ্যাপ্লিকেশন করেন, সেইখানে আপনাকে তো বলতে হবে যে আমি এই কাজ পারি, তাই না? সেই কথাটাই এখানে আপনি শর্ট করে সুন্দর করে বুঝাবেন। যত ভালো করে বুঝাইতে পারবেন, তত আপনার প্রোফাইল সামনে যাওয়ার সম্ভাবনা কি বেশি থাকে। দেখেন এই যে সাবিনা আক্তার, যদিও এটা মনে হয় সম্ভবত এজেন্সি অ্যাকাউন্ট, তো দেখেন 4K কাজ করেছে, এ কিন্তু বাংলাদেশি। 4K কাজ বুঝেন, 4000 প্রজেক্ট, আর এখানে যে রিভিউ আসে তার চেয়ে কাজ হয় ডাবল। তার একটা প্রমাণ দেখেন, প্রমাণটা হলো এই, দেখেন আমার এখানে রিভিউ আসছে কয়টা, আমার এখানে রিভিউ হলো 32টা, আমি কাজ করেছি 59 না 60টা, 60টা প্রজেক্ট করেছি, তার মানে ডাবল কাজ করেছি, কিন্তু রিভিউ আসছে 32টা। তার মানে এই লোকের রিভিউ আসছে 4000+, তাহলে কাজ করছে কতটি, বার চিন্তা করে দেখেন, প্রজেক্ট কতটি শেষ করছে হিসাব করে দেখেন, কিন্তু সে লেভেল 2তেই আছে। যাই হোক, আচ্ছা, তাহলে আমরা প্রোফাইল এটা বুঝলাম। এইখানে আপনাদের এই পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক হলো, আপনি 10টা প্রোফাইল ঘাটাঘাটি করবেন, দেখবেন, রিসার্চ করবেন, 10টা প্রোফাইল রিসার্চ করে আপনার সম্পর্কে একটা অ্যাবাউট মি লিখবেন। কেমন? এটা পারবেন? আশা করি বুঝতে পারছেন, না বুঝলে জিজ্ঞেস করবেন ক্লাসের শেষের দিকে। এখানে আপনাদের হোমওয়ার্ক হলো প্রত্যেকে নিজের নামে একটা অ্যাবাউট লিখবেন, অ্যাবাউট মি লিখবেন, মানে আপনার সম্পর্কে লিখবেন, লিখে গ্রুপে দিবেন, আমি সময় করে দেখে নেব, ঠিক আছে? অ্যাবাউট মি, এবং যারা ভালো পারেন তো ভালো পারেন, অ্যাবাউট মি লিখবেন আপনার সম্পর্কে, আপনার কাজের রিলেটেড, হ্যাঁ, যেহেতু আপনি শিখছেন কি লিড জেনারেশন বা ডাটা এন্ট্রি, এই রিলেটেড কাজ, হ্যাঁ, এই আপনি ডিজিটাল মার্কেটিং উল্লেখ করতে পারেন, সমস্যা নাই, এই রিলেটেড কাজ আপনি অ্যাবাউট মিতে লিখবেন, উল্লেখ করবেন। কেমন? এবার আসেন আমরা আরেকটু সামনে যাই। তাহলে আমরা নিশটা বুঝলাম এতক্ষণে, যে আমরা নিশ রিলেটেড প্রোফাইল কিভাবে বের করব। এইবার আমরা প্রোফাইলটা বুঝলাম এবং নিশটা কিন্তু বুঝে ফেলছি। ক্লিয়ার? এবার নিশটা আমরা বাছাই করব কিভাবে সেটা কিন্তু বুঝলাম, আপনারা হয়তো খেয়াল করছেন কিনা জানি না। আমরা মাইক্রো নিশ চুজ করছি, এখানে এই নিশটা আমরা যেহেতু কাজ জানি, এই নিশটা নিলাম, এই নিশটা কাজ করার পর একটা মাইক্রো নিশ কিন্তু বের করছি আমরা, তাই না? এইবারে এটা আমরা বিস্তারিত দেখব। এবার আসেন কিওয়ার্ড রিসার্চ, প্রোফাইলটা আমরা বের করা শিখলাম যে প্রোফাইল কিভাবে বের করে। এবার আসেন কিওয়ার্ড রিসার্চ। এইবার আসেন কিওয়ার্ড রিসার্চটা কেন করব এবং কি কারণে দরকার। কিওয়ার্ড রিসার্চটা দরকার হলো এই কারণে যে কিওয়ার্ড কাকে বলে সেটাও একটু বলে আসি। কিওয়ার্ড হলো মানুষ অথবা বায়ার অথবা এখানে যারা আমাকে কাজ দিবে, এখানে আমাকে যারা হায়ার করবে, তারা যা লিখে সার্চ করে। এখন আমার দরকার ছিল, তখন একটা দরকার ছিল যে ডাটা এন্ট্রি অপারেটর, তো আমি সার্চ করলাম ডাটা এন্ট্রি অপারেটর, দেখেন আমি অনেক লোককে পেয়ে গেছি। আপনার দরকার হবে ডিজিটাল মার্কেটার, অথবা আপনার দরকার এখন আপনি একটা ফেসবুক অ্যাড দিবেন, কিন্তু আপনি পারতেছেন না, তো কই থেকে পাই, লোক পাই, কোথায় কোথায় পাই, কোথায় পাই,
আপনি বলেন ও আমার তো ফাইবার অ্যাকাউন্ট আছে, ফাইবারে ডলারও আছে, তো আমি ফাইবারে সার্চ করে নিতে পারি। তাহলে আমি কি করব, ফেসবুক অ্যাড এক্সপার্ট, ফেসবুক অ্যাড এক্সপার্ট লিখি, এক্সপার্ট খুঁজবো, তাই না? আমার ফেসবুক অ্যাড এক্সপার্ট দরকার। তো আমি দেখেন সার্চ করি, দেখেন 41,000 কাস্টমার, কাস্টমার না সরি দোকানদার আছে এখানে, ঠিক আছে? এখান থেকে আপনাকে যাকে পছন্দ হয় তাকে নিবেন, ঠিক আছে? তো এখন আপনি কি করবেন, প্রথমে দেখবেন যে আইসেই এই যে প্রথম দোকানেই ওপেন করবেন, দিয়ে এডিট ওপেন করি, তারপর বলবেন এডিট ওপেন করি, ওপেন করে কি করবেন, তাদের দেখবেন তারা কি অফার করছে, দেখবেন তারা কি কি অফার করছে। আপনি ওপেন করলেন যে প্রথম দোকানে আছে কি কি দেয়, বা আপনার দোকানে কি কি আছে দেখান, তাই না? তো আমি এই দোকানে দেখলাম যে আমার এটা দরকার, যেটা দরকার সেটাও দিতে পারবে, তাকে ওকে আমি কন্ট্যাক্ট করলাম বা মেসেজ করলাম যে তুমি এই কাজটা করবো, কত টাকা লাগবে বলো, তাই না? এটাই তো কয়। তো এই যে সামনে আসাটা এবং বায়ার ফেসবুক অ্যাড এক্সপার্ট লিখে সার্চ করলো, এই যে এক্সপার্ট লিখলো ফেসবুক অ্যাড এক্সপার্ট, এইটার নাম হলো কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আমাদের বাছাই করতে হবে, এমন একটা কিওয়ার্ড যেটা লিখে সার্চ করলে আমাকেই পাওয়া যাবে। এখন বললেন ভাই এটা কোত্থেকে পাবো, এইটাই হলো আমাদের রিসার্চের কাজ। তো এবার আসেন আমরা লিড জেনারেশন প্রথম লিখি। লিড জেনারেশন আমি প্রথমে বলছিলাম যেটা দেখছিলাম, এই লিড জেনারেশন এতটুকু লেখার পর নিচে দেখেন অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে। তো আমরা কিন্তু সার্চ করছিলাম এটাই, যে আমি বুঝতে পারছিলাম যে এটা কম হবে সম্ভবত, তো আমি এটা লিখে সার্চ করছিলাম। এটা লিখে সার্চ করার পর দেখলাম কি 61, মানে 161 রেজাল্ট আছে। এখন আমি যদি আজকে এই কিওয়ার্ডটা ব্যবহার করি, আমার গিকটার সামনে আসার সম্ভাবনা আছে, 161-র মধ্যে সম্ভাবনা আছে, বুঝতে পারছেন? এইরকম করে আমি একটা কিওয়ার্ড বের করছিলাম, মনে করেন ওই যে একটু আগে দেখাইছিলাম আপনাদের, লুক আপ ইমেল অ্যাড্রেস, এটা আমারই আবিষ্কার ছিল, এরপর এখন অনেকেই ব্যবহার করতেছে। আমি যখন এইটা ব্যবহার করছি তখন এখানে সার্ভিস ছিল মাত্র 50টা না 60টা, এরপর এখন 145টা হয়ে গেছে। আমি এই শব্দটা, এই কিওয়ার্ডটা ব্যবহার করার কারণে আমার গিকটা দেখেন সামনে, এবং এটা আমার স্টুডেন্টরা ফলো করার কারণে দেখেন এটা আমার স্টুডেন্ট, একটু আগে বললাম যেটা, আমার স্টুডেন্টরা এখানে বেশি আছে, বুঝতে পারছেন? তাহলে আপনাকে এমন কিছু কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা যদি ব্যবহার করেন, অথবা একটু আগে যেটা কিওয়ার্ডটা দেখাইলাম সেই কিওয়ার্ডটা যদি ব্যবহার করেন, তাহলে আপনার সামনে আসার সম্ভাবনা কি থাকে, বেশি থাকে। আর যখন আপনি সামনে আসবেন তখন আপনাকে অর্ডার পাওয়া অথবা বায়াররা আপনাকে নক করার সম্ভাবনাটা বেশি হয়, বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছি। তো এখন এই কিওয়ার্ড রিসার্চটা আমাদের করতে হবে, করে কিভাবে করব এইটা একটু দেখেন। প্রথমে আমরা যে কাজটা করব, লিড জেনারেশন আমাদের এটা সার্চ করব, এটা আমরা আগেই দেখাইলাম। এইখানে যত কিওয়ার্ড আসবে প্রত্যেকটা লিখে সার্চ করব। সার্চ করার পর এটা অনেক বেশি না, এটা আমরা নেব না, এটা আমাদের জন্য হবে না। আমরা আরেকটু যাই, যেহেতু আমরা প্রথম যেটা পাইছি সেটা কিন্তু আগে নিয়ে নেব, এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট, আপনারা এটা নোট রাখতে পারেন। আপনারা যখন গিগ তৈরি করবেন তখন এটা কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। এইটা আমাদের জন্য একটু ভালো মনে হচ্ছে। এইবার দেখি এটার মধ্যে টপ রেটেড কেউ আছে, একজন আছে, এই কিওয়ার্ডে টপ রেটেড একজন আছে, তার মানে লেভেল 2 আছে 17 জন, লেভেল 1 আছে 26 জন, তার মানে মোটামুটি এইটা আমরা করতে পারবো। এখন আমরা যেটা করব, এটা কপি করব, কপি করে এইখানে দেখেন কিওয়ার্ড, এই নিচের দিকে আইসা আমরা এখানে পেস্ট করব, কিওয়ার্ড রাখলাম। এবার এখানে দেখেন টোটাল গিগ, এই কিওয়ার্ডে টোটাল গিগ কয়টা আছে, এটা আমার রিসার্চের জন্য লিখবো। টোটাল গিগ আছে 161টা, এটা আমরা এখানে লিখে রাখবো, এটা আপনাদের মাস্ট করতে হবে। এটা কাজটা দেখেন, এই একটু আগে আসাদুজ্জামান ভাই ঢুকছে, ও আসাদুজ্জামান ভাই খুব এটা ভালোভাবে করতে পারে, আমি তার একটা গিগ রিসার্চ দেখলাম, সুন্দর করতে পারে। আচ্ছা এইবার আসেন আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে টপ রেটেড এবং লেভেল 2 এই দুইটাই ক্লিক করব। যদি লেভেল 1 নিলে ভালো হয়, যে এখানে কম আছে, অন নিলেও ভালো হতো, আমি এই দুইটা দিয়ে দেখাই, আপনারা লেভেল 1 নিতে পারলেও ভালো। তো এখানে আমরা পাইলাম লেভেল 2 কয়জন, আবার একটু দেখে নিই। লেভেল টপ রেটেড পাইছি একজন, লেভেল 2 পাইছি 17 জন, এই কথাটা লিখবো। দেখেন টপ রেটেড একজন, অন লেভেল 2 পাইলাম 17 জন, এটা আমরা লিখবো। এইবার আসেন এভারেজ প্রাইস, এইবার আসেন একটু এভারেজ প্রাইসটা ওরা কি লিখছে সেটা একটু দেখি, মানে এভারেজ প্রাইসটা কত। এভারেজ প্রাইস কেমনে কি করবেন দেখেন, ও 15, 125, 40, 5, তারপর 40, 25, 20, এটা আপনি একটা ঘর করবেন। যেমন এখানে 10টা নিবেন, তার একটা ঘর করবেন, অত হিসাব করা আমাদের দরকার নাই। এখানে সর্বনিম্ন 5 আছে,
আবার 15 আছে। তো আমরা ঘরে আর 20 আছে, 25 আছে, তো ঘরে আমরা 20 ধরতে পারি, কারণ এখন 20-এর নিচে আপনি গিগ করতে পারবেন না। তো আমরা ঘরে এটার প্রাইসটা 20 ধরতে পারি, $20 অথবা $25। হ্যাঁ, এর নিচে আমরা করবো না, অথবা 15 দিয়ে শুরু করতে পারি। তো 15 দিয়ে শুরু করলে বেটার হয়, আমরা 15 দিকেই যাই। আচ্ছা, এবার আসেন টপ রেটেড লিঙ্ক। এইবার আমরা কি করব, এই টপ রেটেড কোন কে আছে দেখি একটু, টপ রেটেড কই, এনি নাকি লেভেল 2, লেভেল 2 টপ রেটেড কি প্রথম জন, এই যে নিচে আছে টপ রেটেড, দেখছেন এখানে রিভিউ দেখায় একটা, কিন্তু উনি টপ রেটেড মানে বুঝলাম না, উনি হয়তোবা পুরো অ্যাকাউন্ট কিনে ওনার রিভিউ দেখাচ্ছে একটা, জার্মানি, দেখেন উনি 179টা কমপ্লিট করেছে, তার মধ্য থেকে উনি টপ রেটেড, তার মানে সম্ভবত উনি প্রো 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 অ্যাকাউন্ট ওনার সম্ভবত, কিন্তু লেখা নাই এখানে, যাই হোক। তারপর আমি ওনারটা নিয়ে নিই, উনি টপ রেটেড, আমরা ওনার লিঙ্কটা নিয়ে নেব, এখানে ওনার লিঙ্কটা রাখবো, কেন রাখবো সেটা পরে বলছি। তারপর আমরা লেভেল 2 নেব, যে কজন আছে সবাই নিলে ভালো হতো, আপনি সবাই না নিতে পারলে এখানে যারা একটু বেশি কাজ করছে তাদের এগুলো নিবেন। আমরা একটু বেশি কাজ করে না, খুব কমই করছে এই কোয়ালিটির, এরাই মনে হয় বেশি করছে দেখা যাচ্ছে। আমি 3 জন নিয়ে দেখাই, আপনারা পারলে বেশি নেবেন। এটা নিলাম, এই লিঙ্কটা নিব, এই যে লেভেল 2 এখানে রাখবো, তারপর নিচে ঘরে আরেকটা রাখবো। এখন অনেকে মনে করতেছে, ভাই মনে করছিলাম যে অনলাইনে কাজ করা একদম সহজ, এখন আপনি কি দেখাইতেছেন, বোরিং হয়ে যাচ্ছি না। এটাই হলো আসলে অনলাইনে, এইগুলোই হলো একটু কষ্ট, আর কষ্ট না করলে তো টাকা পাওয়া যাবে না, এটাই হলো বিষয়, বুঝছেন। যত সহজ ওই যে ইউটিউবে দেখেন অতটা সহজ না কিন্তু। হ্যাঁ, ভয় পাওয়ার কারণ নাই, সহজ না আবার অসম্ভব না কিন্তু, বুঝতে পারছেন, অসম্ভব না, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা 3টে রাখলাম। হ্যাঁ, এবার আপনি 10টা 11টা 12টা যা রাখলেন রাখতে পারেন। এখন এইটা হলো আপনার মেইন কিওয়ার্ড থাকবে, এবার আপনি সাব কিওয়ার্ড আরো বাইর করতে পারেন। এভাবে আপনি এই একটা কিওয়ার্ড বের করলাম, আমরা একটা কিওয়ার্ডের তথ্যগুলো বের করলাম, এভাবে আরো কিওয়ার্ড খুঁজে বের করবেন। মনে করেন এভাবে আপনার আরো কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করবেন, এগুলো বাদ দিই, আমরা এগুলো বাদ দিয়ে এবার আপনি আরো কিওয়ার্ড খুঁজবেন, যে রকম দেখালাম এভাবে সার্চ করবেন, মানে এভাবে লিখে সার্চ করবেন, লিড জেনারেশন, এভাবে লিখে দেখেন এখানে ডাটা এন্ট্রি লিড জেনারেশন, দেখি এটা কত আছে, না এটা বেশি, এটা হবে না। আরেকটা বিষয় হলো যে এভাবে আমরা যদি তবে এর বাইরে অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ আছে, আমি সেটা দেখাই দিচ্ছি না, কারণ ওইগুলো কাজে লাগে না, বেশিরভাগই কাজে লাগে এখান থেকে নিলেই, কারণ এইগুলো লিখে মানুষ সার্চ করে। এখানে যেটা চলে আসছে দেখেন, B2B লিড জেনারেশন, এই যে এখানে যে সার্চেস যেগুলো আসলো সাজেশে, এইগুলো লিখে মানুষ এখানে সার্চ করে, ঠিক আছে। B2B লিড জেনারেশন ফোন নাম্বার, এটা আমরা একটু লিখি, এটা ক্লিক করি, এইগুলো লিখে মানুষ এখানে সার্চ করে, 17,000 আছে। এছাড়াও আপনি যদি কোনো গিগ পেয়ে যান, তাহলে এভাবে কালেক্ট করে রাখবেন। কিন্তু আমি আরেকটা গিগ নিয়ে আপনার দেখাইতে চাচ্ছি, আরেকটা কিওয়ার্ড নিয়ে, সেটা হলো আমরা লিখবো, কি শিখছি আমরা, কপি পেস্ট, না কপি পেস্ট, এটা দেখি 15,000 আছে, হবে না। তারপর আমি একটু ডাটা এন্ট্রি লিখি, এখানে ডাটা এন্ট্রি গিগ এমএস ডাটা এন্ট্রি এক্সপার্ট, দেখি এক্সপার্ট কিওয়ার্ডটা কি আছে, এখানে নাই এক্সপার্ট, দেখেন 1400 আছে। এই কিওয়ার্ডটাও গুরুত্বপূর্ণ, কারণ এই কিওয়ার্ডটাও লিখে, এই কিওয়ার্ডটা সহজে কেউ ব্যবহার করে না, ডাটা এন্ট্রি এক্সপার্ট, এই কিওয়ার্ডটা আপনি নেবেন, এই কিওয়ার্ডটা এখানে এখানে লিখবেন কিওয়ার্ডটা। এটা গিগ আছে কত, 1400 দেখলাম না, 1400 টোটাল গিগ আছে। তারপরে এখানে আপনি যেটা করবেন, এখানে এই যে সেলার ডিটেলসে ক্লিক করবেন, এটা টপ রেটেড আছে 2 জন, লেভেল 2 আছে 49 জন, আমরা ক্লিক করলাম,
এখানে দেখেন এই যে টপ রেটেড খুঁজে বের করেন, কই আছে, নিচের দিকে যান, এই যে এই একজন টপ রেটেড, একে ওপেন করবেন, তারপর আরেকজন টপ রেটেড আছে, দুইজন থাকার কথা, আমরা একজন পেয়ে গেছি। দেখেন টপ রেটেড যারা, তাদের রিভিউ একটা, এখানে কোনো ই আছে, এরা হলো পুরো মেম্বার অথবা ফাইবারের স্পেশাল মেম্বার, কারণ এদের রিভিউ কম, কিন্তু এরা টপ রেটেড, কোনো এজেন্সি হবে হয়তো। আচ্ছা, আমরা এটা পরে বুঝবেন, যারা পুরাতন আছেন তারা হয়তো কিছুটা বুঝতেছেন। আমরা এখান থেকে 2 টাকা নেই, এভাবে নিবেন আর কি। তো আমরা এর লিঙ্কটাও রাখি, এর লিঙ্কটা আমরা এখানে রাখলাম 2। এখন এই যে কিওয়ার্ড রিসার্চটা দেখাইলাম, দেখাইতেছি, অনেকে খুব সহজে বুঝে। ও সরি, এই দুইটা তো টপ রেটেড, আপনারা কেউ বলেন না, দেখছেন, বোঝেন না তার মানে। এই দুইটা আমি এখানে রাখছি কেন, এটা তো হবে এই ঘরে, এই ঘরে হবে না, টপ রেটেড না, এই ঘরে হওয়ার কথা। আচ্ছা, এই ঘরে হওয়ার কথা, তাই না, টপ রেটেড। আর আমরা যখন, আপনারা বোঝেন না দেখে আমাকে বাধা দেন নাই, এইটা হবে লেভেল 2, তারপরে এইটা হবে লেভেল 2। ক্লিয়ার? আমরা এই কটা রাখলাম। অনেকে বলতেছে লিঙ্কে ঢুকতে পারতেছে না এখনো, 10 জন তো এখানে আছে। আচ্ছা, যাই হোক, যারা ঢুকতে পারতেছে না, কিছু করার নাই, আপনারা ভিডিও দেখে নিন। তো আমরা এগুলো রেখে দিলাম, এটা আপাতত এগুলো অফ, ঠিক আছে। আমরা শুধু লিঙ্ক সংগ্রহ করলাম। এখন আসেন, তো আমরা এইভাবে কয়টা কিওয়ার্ড নিলাম, দুইটা কিওয়ার্ড নিলাম। এইভাবে আপনাদের 4টা কিওয়ার্ড নিতে হবে, মেইন কিওয়ার্ড 4টা। এরপর এর সাথে আমরা সাব কিওয়ার্ড গুলো কিভাবে নেবেন সেটা পরে দেখাবো। এর সাথে এইভাবে এই যে কম টার্গেটেড কিওয়ার্ড, এভাবে 4টা বের করতে হবে। কয়টা? আরেকটা মনে করেন, আমি এমনি লিখলাম, এটা এভাবে না, আপনার রিসার্চ করে বের করতে হবে। আরেকটা মনে করেন B2B লিড জেনারেশন, এর একটা কিওয়ার্ড এভাবে হবে। আবার আরেকটা কিওয়ার্ড হবে এখানে। এবার 4টা কিওয়ার্ড কেন, 4টা কিওয়ার্ড কেন বলছি আমি। টাইপিং ওয়ার্ড, এখন এখানে আরো ই করতে পারেন, গুগল ফর্ম ক্রিয়েশন, এটা নিতে পারেন, ক্রিয়েশন গুগল ফর্ম। আমার দেখা গেছে আমরা শুরু থেকে কেউই এইগুলো নিয়ে কেউ গিক করে না, ঠিক আছে। তারপরে আদার্স সাইট গুলো নিয়ে কেউ গিক করে না, শুধুমাত্র এই ডাটা এন্ট্রি লিড জেনারেশন নিয়ে করে, কাজ পাইতে দেরি হয়, এগুলো নিয়ে অনেক সময় গিক করতে হয়। এবার 4টা গিক, 4টা কিওয়ার্ড নেবেন, মেইন কিওয়ার্ড কেন, 4টা গিক আপনি করতে পারবেন প্রথমে, মানে 4টা দোকান, 4টা প্রোডাক্ট বলেন বা 4টা সার্ভিস বলেন, 1 2 3, এই 4টা, আমি পারবো 10টা, আপনি পারবেন 4টা, 1 2 3 4 5 6টা আছে আমার এখানে, আমি পারবো আরো 4টা দিতে, কিন্তু আপনি পারবেন প্রথমে 1 2 3 4টা দিতে। এই 4টা এভাবে সার্ভিস আপনি এখানে পোস্ট করতে পারবেন। ক্লিয়ার? এই জন্য আপনাকে 4টা কিওয়ার্ড এভাবে বের করতে হবে। 4টা কিওয়ার্ড বের করে বলবেন যে ভাই, যে না আমার এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এভাবে সার্ভিসও ভালো, এদের টপ রেটেড এভাবে আছে, আমার সার্চ করলে অল্প আসে, আমি উঠতে পারবো, বা 200। তো এখানে আমি তো 100 নিলাম, 161, আপনি 1000-এর নিচে নিবেন, ঠিক আছে। 1000-এর নিচে যেগুলো আসে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন, যেমন এমন কিওয়ার্ড নিবেন যেটা এই এই টোটাল গিগ আছে 1000, অথবা 1100 বা 900 বা 800 বা 700, এইরকম নিবেন। তাহলে তাহলে আপনার এই খুব সামনে আসার সম্ভাবনাটা কি বেশি থাকবে। আশা করি বুঝতে পারছি, যদিও শেষের দিকে আপনি প্রশ্ন না করলে বুঝবো যে আপনি বোঝেন নাই, এখানে হয়তো প্রশ্ন অনেকের থাকতে পারে। তো আমরা আরেকটু সামনে যাব। আচ্ছা, গিক ফাইবার গিক রিসার্চটা একটু পরে বলি। তো এইবার আমরা যেটা করব, এখন এই প্রত্যেকটা লিঙ্কে ঢুকে, ঠিক আছে, প্রত্যেকটা লিঙ্কে ঢুকে আমরা কি করব, আমরা এটার একটা টপ রেট ছিল, তাই না, এখানে আমরা লেভেল 2 তে নিয়ে বসাই দিচ্ছি, সম্ভবত এটা লেভেল, এটা টপ রেটেড মনে হইতেছে আর কি। যাই হোক, এটা প্রত্যেকটা লিঙ্কে ঢুকে আমরা যেটা করব সেটা হলো,
দেখেন আমি একটা লিঙ্ক দিয়ে আপনাদের দেখাই। প্রত্যেকটা গিগে ঢুকে দেখেন, লিঙ্কে ঢুকে গিগ, এটা তো প্রোফাইলে, সরি এটা প্রোফাইলে ঢুকছি মনে হয়, সরি প্রোফাইলে, আমরা এখানে গিগের প্রোফাইলটা আগে দেখাইলাম, আপনার প্রোফাইলে কি করবেন, এবার গিগের লিঙ্কে ঢুকে আপনি যেটা করবেন, এটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, ওর হেডলাইনটা দেখবেন, ওর দেখবেন, দেখেন ও ও যদিও ওটা কিওয়ার্ডে চলে আসছে, কিন্তু ও কিন্তু অন্য ডিপার্টমেন্টের, মানে ডিপার্টমেন্ট কিন্তু একটা নয়, ঠিক আছে, মানে আপনি যে ডিপার্টমেন্টে কাজ করবেন সেই ডিপার্টমেন্টে কিন্তু ও নয়, তার মানে ওকে আমরা ফলো করার কোনো দরকার নেই, ও আমাদের ডিপার্টমেন্টই না, বুঝতে পারছেন? তাহলে এই লিঙ্কটা আমাদের দরকার নেই, এটা বুঝতে হবে আপনার। এবার আরেকটা নিয়ে আমি আর বলতে পারেন, যদি কেউ না বুঝে থাকেন বলবেন যে ও আমাদের লিঙ্কে ডিপার্টমেন্টে নাই কেন, সেটা আমি এটি দিয়ে বুঝে দিচ্ছি। দেখেন গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট বিল্ডিং, ঘটনা কি আমরা কিসের নিলাম, এগুলো চলে আসছে কেন, এটাও আমাদের ডিপার্টমেন্টে না, বুঝতে পারছেন? তাহলে আমরা যেগুলো থেকে নিছি অন্যগুলো তাহলে নিতে হবে, এটা আমাদের ডিপার্টমেন্টে না, কিন্তু আমরা লোকাল লিড জেনারেশন এগুলো চলে আসছে, ওদের এসইওটা খুব করা ছিল, তাহলে দেখেন এটা আমাদের ডিপার্টমেন্টে না, দেখছেন এটা হলো গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েবসাইট বিল্ডিং, এই 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 ক্যাটাগরি, কিন্তু ওরা কেন আসছে দেখেন, ওরা কেন আসছে দেখেন, ওরা কাহিনী করছে কি, আওয়ার এজেন্সি উইল বিল্ড দ্য লোকাল লিড জেনারেশন ওয়েবসাইট, মানে ওরা ওরা এজেন্সি, ও এজেন্সির লোক, ও এখানে এই যে লোকাল লিড জেনারেশন কথাটা ব্যবহার করছে, বুঝতে পারছেন? লোকাল লিড জেনারেশন কথাটা ব্যবহার করছে, যার কারণে ও আমাদের সার্চে চলে আসছে। এখন ওর এজেন্সি এখন, ভাই হ্যাঁ ও বিরেকশন করে চলে যাচ্ছে, বুঝি নাই, ওই শব্দটা ইউজ করার কারণে চলে আসছে। হ্যাঁ আচ্ছা, এখন ওর এসইউটা হলো করা এসইউ হয়েছে, যার কারণে ও চলে আসছে। এখন আরেকটা বিষয় হলো, এই যে লোকাল লিড জেনারেশন, ও লোকাল লিড জেনারেশন ওয়েবসাইট তৈরি করবে, যেহেতু ওর ওয়েবসাইট ডিজাইনের কাজ আছে, তাই না? এইটা হলো এই লোকাল লিড জেনারেশন বলতে, ও লোকাল লিড জেনারেশন ওয়েবসাইট তৈরি করবে, এটা আবার অন্য একটা ভিন্ন একটা বিষয়, যারা নতুন বুঝবেনই না, মানে ওয়েবসাইটের মাধ্যমেও লিড জেনারেশন করা যায়, সেই ধরনের ওয়েবসাইটও তৈরি করে দিবে, এই জন্য ও সামনে চলে আসছে, কিন্তু ও আমাদের রিলেটেড যায় না, না গেলেও এখানে যেহেতু আমরা লোকাল লিড জেনারেশন কাজ করব, সেহেতু আমরা ওর কিওয়ার্ড গুলো ফলো করতে পারি, ঠিক আছে? ওর কিওয়ার্ড গুলো কোথায়, ও কি কিওয়ার্ড ব্যবহার করছে দেখেন, লোকাল লিড জেনারেশন ওয়েবসাইট, ওয়েবসাইট আমরা ব্যবহার করব না, কারণ আমরা ওয়েবসাইট তৈরি করব না, আমরা লোকাল লিড জেনারেশন করব শুধু। তারপর লোকাল লিড সাইট, তার মানে এই কিওয়ার্ডগুলো আমাদের সাথে যাবে না, লোকাল লিড যাবে, সবগুলো আমাদের সাথে যাবে না, ক্লিয়ার? তো এইখানে আমরা খেয়াল করব, অন্য অন্য গিগগুলো আমরা নেওয়ার চেষ্টা করব, এটাও আমাদের সুইটেবল হলো না। আর একটা লিঙ্ক নেই, দেখি কি করছে। আই উইল ডু লোকাল বিটুবিলি, হ্যাঁ এটা আমাদের সাথে, আমাদের ডিপার্টমেন্টে দেখেন, আমাদের ডিপার্টমেন্ট বুঝবেন কেমন, এই যে বিজনেস মনে আছে তো না, বিজনেস সেলস লিড জেনারেশন, এইটা দিয়ে যখন দেখবেন সেটা মনে করবেন আমাদের ডিপার্টমেন্টে, মানে আমরা যে ডিপার্টমেন্টে কাজ করব সেই ডিপার্টমেন্টে। এই কি আপনি রিসার্চ করবেন কি, যে ও কিভাবে টাইটেল লিখছে, ও কিভাবে ছবি দিছে, ও এই যে অ্যাবাউট গিক, এতক্ষণ বলছিলাম কি অ্যাবাউট মি, এবার হলো অ্যাবাউট গিক, ও কিভাবে অ্যাবাউট গিকটা লিখছে সুন্দর করে, ঠিক আছে? ও কিভাবে প্রাইসিংটা করছে, দেখেন প্রাইসিংটা আছে নিচে হয়তো বা, প্রাইসিংটা কই, ওর প্রাইসিংটা কই গেল, শুধু একটা প্রাইসই দিছে, এই যে 50, ওর প্রাইসিংটা নাই। আর যাই হোক, ও কিভাবে এই যে অ্যাবাউটটা লিখছে সেটা আমরা ফলো করব। এবার আরেকটা নিয়ে আসি, এটা যখন আমরা গিগ ক্রিয়েশন করব তখন বাকিটা আমরা কভার করে দেব, জাস্ট আমরা আইডিয়া নেওয়ার জন্য দেখাচ্ছি। দেখেন এটা আমাদের ডিপার্টমেন্টের না, কিন্তু লোকাল লিড জেনারেশন কথাটা ব্যবহার করছে, এটা থেকে আমরা বেশি আইডিয়া পাবো না, শুধু ওদের কিওয়ার্ড গুলো দেখতে পারি যে আমাদের ও কি কিওয়ার্ড গুলো ব্যবহার করছে, যে লিড জেনারেশন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা আমাদের না, তাহলে এখান থেকে আমরা বেশি একটা সুবিধা পাবো না। তো আমরা আগেরটার মতো করে আরো কিছু গিগ নিয়ে নেব, সেইগুলো রিসার্চ করবো, জাস্ট আমি আইডিয়া দিয়ে দিলাম।
তো এইভাবে আমরা 3টা 4টা 5টা যখন গিগ দেখবো তখন একটা আমার আইডিয়া হয়ে যাবে যে আসলে গিগ এইভাবে তৈরি করতে হয়। বুঝতে পারছেন? তো এইভাবে তৈরি করতে হবে আমাকে। ক্লিয়ার? তারপর আমরা দেখাবো যে কিভাবে তৈরি করবেন, সেটা আমরা দেখাবো, একটা গিগ তৈরি করে দেখাবো। তো এই হলো মোটামুটি একটা বিষয়। দেখেন ও এই যে একটা প্রাইস দিছে, গিগ কোয়ান্টিটি $15, আর কিছু দেয়নি। এবং আমরা আরেকটা গিগ দেখি, যদি আপনাদের দেখাবার জন্য আরেকটা গিগ দেখাই। এইটার একটা গিগ ওপেন করি, পরেরটার। দেখেন এই যে ডাটা ফরম্যাটিং, এটা আমাদের ডিপার্টমেন্টে। হ্যাঁ, এটা আমাদের ও লেখছে আই উইল ডু অফিস ওয়ার্ক এক্সেল ফরম্যাটিং ফর্মুলাস এক্সপার্ট ডাটা এন্ট্রি। দেখেন 14টা রিভিউ আছে ওর লেভেল 2। আপনারা যারা ভালো এক্সেল পারেন, এক্সেলের ফর্মুলা পারেন, তারাও এখানে সার্ভিস দিতে পারেন। ঠিক আছে? এই দেখেন এইখানে আমাদের জন্য অনেক কিছু আছে। এখান থেকে আমরা দেখতে পারি যে ও কিভাবে এই কাজটা করেছে বা ও কিভাবে এটা সাজাইছে। দেখেন এইবার নিচে দেখেন ও টেকনোলজি দিছে, তারপর এটার তো প্রাইসিংটা থাকার কথা। এই যে প্রাইসিংটা ও কিভাবে প্রাইসিং করছে দেখেন। বেসিক প্রাইস $15, স্ট্যান্ডার্ড প্রাইস $25, প্রিমিয়াম প্রাইস $40। ও বেসিকে কি করবে? ডাটা এন্ট্রি করবে, অ্যাডজাস্টিং ফর্মুলা, এক্সেল এক্সেল শিট, কপি পেস্ট, এই কাজগুলো করবে। তো 100 আইটেমের কাজ করবে, মানে 100 রো বা কলাম যা বলেন। $15 নিবে। ও কি করবে? 200 কাজ করবে, $25 নিবে। ও 300 কাজ করবে, $40 নিবে। ঠিক আছে? এই যে এইভাবে প্রাইসিংটা করতে হয়। এই দেখে দেখে আপনাকে একটা দিক তৈরি করতে হবে, আপনার কাজের উপর ডিমান্ড করে যে আপনি কি কাজ পারেন, এটা নিয়ে শুধু একটা আইডিয়া নেবেন। এটা হলো কি একটা আইডিয়া, যদিও সেটা আমরা দেখাই দেব তারপরে। আজকে আমরা গিগ ক্রিয়েশনটা আর দেখাবো না। ওকে? তো যাই হোক, তো আজকে একটু যদিও বোরিং হয়ে গেছেন, তারপরও আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে এতটুকুর মধ্যে, যতটুকু বুঝছেন তার মধ্যে হোমওয়ার্ক থাকবে। আপনি আপনার স্কিল অনুযায়ী, স্কিল আমি বলে দিই, এখনো ক্লিয়ার না যারা নতুন, আপনার স্কিল হলো ডেটা এন্ট্রি, লিড জেনারেশন, পার্ট অফ ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, B2B লিড জেনারেশন, তারপরে লিস্ট বিল্ডিং। এগুলো হলো আপনার ওই যে স্কিল। এই যে স্কিল দেখাইছি না আমি, এই স্কিলগুলো আপনাদের এটা আপনাদের স্কিল। এখন কি স্কিল? এইগুলো দেখেন আমি বলে দিই। লিড জেনারেশন, এটা আপনাদের স্কিলে। B2B লিড জেনারেশন, এটা আপনাদের স্কিল। B2Cটা আপনারা বাদ দিবেন, এটা লিখবেন না। ওয়েব রিসার্চ, এটা আপনাদের স্কিল। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা স্কিল। B2B সেলস, এটা স্কিল। লিঙ্কডইন লিড জেনারেশন, এটা স্কিল। তারপরে ডাটা স্ক্র্যাপিং, এটা স্কিল। ওয়েব স্ক্র্যাপিং, B2B মার্কেটিং, এটা স্কিল। ঠিক আছে? এই কয়েকটা স্কিল আপনারা ফলো করবেন। এই কয়েকটা স্কিলের উপর ডিপেন্ড করে আপনি একটা অ্যাবাউট লিখবেন। ঠিক আছে? এই অ্যাবাউটের ওরে বলে অ্যাবাউটের স্যাম্পল কোথায় পাবেন? এটা আপনাকে বের করবেন। ফাইবারে ঢুকবেন, ফাইবারে ঢুকে লিড জেনারেশন লিখে সার্চ করবেন, করে বিভিন্ন প্রোফাইল আমি যেভাবে দেখাইছি সেভাবে প্রোফাইল বের করবেন। সেভাবে 10টা প্রোফাইল দেখে আপনি একটা অ্যাবাউট তৈরি করবেন। অ্যাবাউটটা কোথায় তৈরি করবেন বলে দিচ্ছি। গুগল ড্রাইভে যাবেন, যাওয়ার পরে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পর গুগল ডক্স নেবেন, একটা গুগল ডক্স নেবেন। গুগল ডক্সে এখানে লিখবেন মাই প্রোফাইল অথবা মাই গিগ। এখানে গিগও বানাবেন। হ্যাঁ, তো লিখবেন, অথবা সংক্ষেপে আপনি বোঝার জন্য লিখবেন ফাইবার প্রোফাইল অথবা ফাইবার গিগ, এরকম কিছু লিখবেন যাতে আপনি পরে খুঁজে পান। এইখানে লিখবেন, প্রথমে লিখবেন মাই প্রোফাইল। এটা কেন লিখবেন? এটা আপনার আজীবন লাগবে। যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যখন অ্যাকাউন্ট করবেন এই প্রোফাইলটা বসাই দিবেন। এখানে সুন্দর করে আপনার একটা অ্যাবাউট মি লিখবেন। অ্যাবাউট অ্যাবাউট মি মানে আপনার সম্পর্কে লিখবেন। প্রথম শুরু করবেন আই অ্যাম, এটা দিয়ে শুরু করতে পারেন, অথবা আধুনিক যেভাবে লেখে ইট সাইফুর রহমান, অথবা আরো কি কি জানি লেখে এখন বর্তমানে, যেটা দিয়ে আপনার ভালো হয়, যেভাবে আপনি ভালো মনে করেন সেভাবে দিয়ে লিখবেন। তবে ফর্মালিটি যেটা আমরা ফর্মাল আগে যেভাবে লিখতাম আই অ্যাম, এটা দিয়ে শুরু করবেন। এবার আপনার এক্সপার্টনেস আদার্স 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 আপনি বসাবেন। তাহলে অ্যাবাউট মি লিখবেন। ঠিক আছে? তো অ্যাবাউট মি লেখার পর আপনার যে কাজ, যতটুকু কাজ করার চেষ্টা করবেন, যে এভাবে একটা শিট নিবেন। শিট নেওয়ার পর যদিও ভিডিওটা এভাবে থাকবে, তারপরও আমি আপনাদের সুবিধার্থে ই করে দিচ্ছি। কই গেল আমাদের কাজ? কোথায়? এখানে। সুবিধার্থে আপনারা যাতে বুঝতে পারেন আমি একটা স্ক্রিনশট নিয়ে দিচ্ছি।
এই এতটুকু, এর আলোকে আপনারা এটা দেখে দেখে একটা শীট তৈরি করবেন। এটা দেখে দেখে একটা শীট তৈরি করবেন। আমি একটা স্ক্রিনশট দিলাম, এরকম একটা শীট তৈরি করবেন। অনেকে ক্লাসে ঢুকতে পারেনি, যাই হোক, এভাবে একটা শীট কি, এইভাবে একটা শীট, এইভাবে হেডলাইন দিয়ে একটা শীট তৈরি করবেন। তৈরি করে এখানে কিওয়ার্ড লিখবেন, প্রথমে একটা প্রোফাইল লিখবেন, 2টা লিঙ্ক রাখবেন, তারপর যে 2টা লিঙ্ক আপনার পছন্দ হয় বা 5টা লিঙ্ক লোকা, এবার এখানে আপনার কিওয়ার্ড লিখবেন, একটা কিওয়ার্ড, তার টোটাল গিগ কয়টা সেটা লিখবেন। এগুলো একলা হুবহু যেটা লিখছি সেটা ফলো করবেন, দেখবো আপনি পারেন কিনা, মানে আপনি বুঝছেন কিনা। মূলত হলো এই বিষয়টা যদি বুঝছেন তাহলে আপনার আর আটকান যাবে না, যদি না বুঝেন তাহলে হলো প্রবলেমটা। এবার আরেকটা কিওয়ার্ড নিবেন। এখন কিওয়ার্ড নিতে যাই আপনি একেবারে টার্গেট কিওয়ার্ড পাইলেন না, সেটা সমস্যা নাই। আপনি বেশি একটা কিওয়ার্ড নিলেন, সমস্যা নাই, কিন্তু আপনি বোঝার হলো বিষয় যেখানে আসলে কি বুঝাইলাম। গত ব্যাচে আমার একজন স্টুডেন্ট ছিল, যেটা আমার কলিগ ছিল, তো যে উনি যদিও বিবিএ করা এমবিএ করা, তো উনি যখন এই কিওয়ার্ড রিসার্চটা দেখাইলাম, তো উনি এত সুন্দর করে কিওয়ার্ড রিসার্চ করেছে, মানে মানে মনে করলাম যে আসলে উনি সবচেয়ে ভালোভাবে বুঝতে পারছে। বিষয়টা হলো বোঝা, যে আসলে এটাই তো হবে না, বললাম হ্যাঁ এটাই তো, মানে উনি বুঝে ফেলছে বিষয়টা আসলে ওনার কি দরকার। মানে সবচেয়ে কম এবং সার্জাবল যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো আপনি এভাবে নিবেন। তো এভাবে করে আপনি লিঙ্ক তো ই করবেন। তার মানে আপনার কাজ হলো 2টা, একটা হলো অ্যাবাউট মি নেওয়া, আর একটা হলো আপনার এভাবে কিওয়ার্ড বের করে লিঙ্ক তৈরি করা। এই লিঙ্ক দিয়ে আমরা আগামী ক্লাসে আপনাদের গিগ তৈরি করা শেখাবো। এখন প্রশ্ন হবে যে আমি তো ফাইবার অ্যাকাউন্ট করি না, গিগ কেন করব? আগে আমরা গিগ তৈরি করব, প্রোফাইল রেডি করব, শেষের দিকে যাই আমরা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব। ঠিক আছে, আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করব, আরো 2-3টা মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করব, যেগুলো আমরা দেখাইছি। ক্লিয়ার? এইটা যদি করে মার্কেট প্লেসে যাই এবং আউট অফ মার্কেট প্লেসে এবার যে মার্কেটিং দেখাই, সেই সিস্টেমে যদি আপনি একটু অনলাইনে থাকেন, আমি বলি আপনি যদি 3 মাস চেষ্টা করেন তাহলে আপনি একটা না একটা রেজাল্ট পাবেন। হয় আপনার স্কিল ডেভেলপমেন্টের রেজাল্ট, না হয় আপনি অর্ডারের রেজাল্ট, না হয় আপনি অনলাইনে যে কাজ করা যায় তার একটা রেজাল্ট আশা করি পাবেন। ক্লিয়ার? যেহেতু এই কেজি তো করছি আমি, বা এই কেজি অনেক লোকে করছে, হাজার হাজার লোকে করছে, তাহলে আপনি কেন না? ক্লিয়ার? যখন দেখেন আমার তৃতীয় ব্যাচ, চতুর্থ ব্যাচ, পঞ্চম ব্যাচ, না 6 ব্যাচ থেকে মনে হয়, 6 ব্যাচের, এর আগের অনেকের সাথে যোগাযোগ নাই। 6 ব্যাচের সাথে যাদের সাথে এখন আমার সাথে কন্টিনিউ যোগাযোগ আছে, তাদের মধ্যে অনেকেই টুকটাক কাজ পাচ্ছে এখন ফাইবারই। ক্লিয়ার? মাঝে মাঝে হয়তো বা গ্রুপে যারা জয়েন আছেন দেখবেন যে রিভিউ দেয়, ওরা লেখে। আমি রিভিউ কারো কাছে চাই না, এমনি দেয়। ঠিক আছে, মন চাইলে দেয়, না মন চাইলে দেয় না। তো এখন ওরা যেহেতু রেগুলার আছে, কন্টিনিউ আছে মার্কেটে, তো ওরা কাজ পাচ্ছে। অনলাইনের বিষয়টা হলো আপনাকে লেগে থাকতে হবে, প্লাস ধৈর্য রাখবে অনেক, প্রচুর ধৈর্যের ব্যাপার। দেখেন একটা যখন ডাটা বের করতে যান তখন বিরক্ত লাগে না? এখানে পাই না, আরেকখানে পাই না, আরেকখানে। আসলে এটাই তো কাজ। মনে করেন আপনি একটা কাজ পাইলেন, এখন আপনার আজকে সারা দিনটা এটার পিছনে গেল, কিন্তু কাজটা হলো $100। সারাদিন বসে কাজটা করলেন, মানে 8 ঘন্টা বা 10 ঘন্টা কাজ করলেন। $100 মানে কত টাকা? 10,000 টাকা। এখন 8 ঘন্টায় বা আপনি সারাদিন কাজ করলেন, 8 ঘন্টায় বা 10 ঘন্টায়, 12 ঘন্টায় কাজ করলেন, 10,000 টাকায় আপনি $100 একটা কাজ করলেন। আর আপনি চিন্তা করে দেখেন, একদিনে 10,000 টাকা, এটা কি কল্পনা করা যায়? আপনি বিশ্বাস করবেন না, আমি জুন মাসে 3 দিনে 1 লাখ টাকার কাজ করছি। না 1 লাখ টাকার না, $700 কাজ করছি, 1 লাখ টাকার কাছাকাছি। এখন কাজ করছি মাত্র 3 দিনে। বায়ার মনে করছিল এটা করতে আমার 15 দিন সময় লাগবে। এখন আমি যদি 3 দিনে কাজটা দেই, বায়ার মনে করো কিরে এত তাড়াতাড়ি করে ফেললো, তো আমি মানে কম টাকা করাইলে ভালো হতো। ওই কৌশলের কারণে, যদিও আমি টিম থেকে করাইছি, কিন্তু ওখানে আমি যখন কাজ ডেলিভারি দিছি, টিমের কথা উল্লেখ না করে আমি একটু কৌশলে বলে দিছি যে আমি, আমার ওয়াইফ এবং আমার ভাই মিলে 3 জনে এই কাজটা তোমার তাড়াতাড়ি শেষ করেছি। একটু কৌশল আর কি, যে মানে টিমের কথা সরাসরি উল্লেখ করিনি, তাহলে মনে করবো যে টিম দিয়ে করাইছে অনেক কিছু। তো আমি একটু কৌশল দিয়ে আমার ফ্যামিলি জড়াইয়া বলে দিচ্ছি যে আমি এই জন্য তোমার কাজটা তাড়াতাড়ি হয়েছে। ঠিক আছে, তা 3 দিনে আমি $700 কাজ করেছি, যদি টিম থেকে আমি করাইছি, টিমে আমার 10,000 টাকা খরচ হয়েছে। তো এবার দেখেন, তাহলে এবার 3 দিনে যদিও আমি কাজ একটু বেশি করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, 3 দিনে $700, মানে প্রায় 70-80 হাজার টাকা। বুঝতে পারছেন? তো কষ্টটা যেভাবে করবেন, রেজাল্টটা কিন্তু সেভাবে আসবে। এটা হলো অনলাইনের একটা মজা। যদি আপনি কোনো রকম কাজ পেয়ে যান,
অথবা আপনি যদি কাজটার বিষয়টা বুঝতে পারেন তাহলে মজাটা পাইবেন। এখন আপনার যে সেক্টরটা ভালো লাগবে সেই সেক্টরে আপনি স্কিল ডেভেলপ করতে পারেন। আমার উদ্দেশ্য হলো এই এতটুকু কাজ শিখে আপনি অনলাইনে পদার্পণ করেন, শুরু করেন, দেন আপনি বিভিন্ন স্কিল আপনি ডেভেলপ করেন। অনেকে আছে দেখবেন যে শুধু টাকা ইনভেস্ট করেই যাচ্ছে, রেজাল্ট আসতেছে না। কেন রেজাল্ট আসবে না? রেজাল্ট আসে না, অনেকে এভাবেই করে। তো তারপরও দেখা গেছে অনেক হতাশ হয়ে যায়, লাস্টের দিকে এই সেক্টর ছেড়েই দেয়। লাস্টে দেখবেন ফেসবুকে পোস্ট করছে যে অনলাইনে সবই ভুয়া। বুঝতে পারছেন? আর বিশেষ করে আমাদেরও দোষ আছে কিছু। বিশেষ করে এখন অনলাইনে এই ছোট ছোট ট্রেনিং সেন্টার হয়ে দেখা গেছে নিজে ফ্রিল্যান্সার না, নিজে ইনকাম করতে পারে না, কিন্তু পরিচয় দিচ্ছে ফ্রিল্যান্সার, আর মানুষের টাকা নিয়ে কিছু শিখাচ্ছে না। এইটি হলো আরেকটা সমস্যা আমাদের জন্য। তো এইটি হলো বড় সমস্যা। দেখেন আমার কোথাও ফেসবুক প্রোফাইল বলেন, কোথাও কিন্তু ফ্রিল্যান্সার লেখা নেই। কারণ আমি যেটা ইনকাম করতেছি এতে ফ্রিল্যান্সার বলে না। আসলে ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে 100% অনলাইন ইনকামের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। আপনার আন্ডারে 4-5 জন 10 জন কাজ করবে, তাহলে আপনি বলতে পারেন যে আমি ফ্রিল্যান্সার। অথবা আপনি মান্থলি 5 থেকে 7 লাখ টাকা অনলাইন থেকে ইনকাম করবেন, দেন আপনি পরিচয় দিবেন আমি ফ্রিল্যান্সার। ঠিক আছে? কিন্তু এখন আমি শুরু করলাম কেবল, এখন আমি সব জায়গা বয়ে বেড়াচ্ছি ফ্রিল্যান্সার, আরেকজনকে স্বপ্ন দেখাচ্ছি, কিন্তু আসলে নিজেই পারতেছি না। এইটা হবে না। এই জন্য আমরা যতটুকু পারি ততটুকু বলি, এবং যেভাবে আমি করি সেভাবে আপনাদের দেখাই। যদি ফলো করেন কাজ হবে, এটা নিচ্ছি। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবং একান্ত যদি না পারেন তাহলে তাহলেও যে কাজটা যদি পারেন, যে আমি কাজ পাচ্ছি না কিন্তু কাজ পারি, এটা যদি বলেন, তাহলেও কিছু সুবিধা আছে। সুবিধা আছে কি? আমরা আমাদের টিম বিভিন্ন কাজ আনে করে, তাদের সাথে আপনি কিছু টুকটাক কাজ করতে পারলেন। ক্লিয়ার? এটা এটা মাঝে মাঝে আমি এটাও করি যে আমার প্রজেক্টের কাজ নতুনদের দিই, যে আপনারা একটু করেন। এতে আমার সুবিধা আপনাদের সুবিধা হয়। যেমন মনে করেন নতুনদের কাজ দিলে আমি একটু কম টাকায় করাইতে পারি, আবার আপনারা মনে করেন আমি নতুন, তো আমার প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। দুই দুই থেকে সুবিধা। ক্লিয়ার? তো যাই হোক, আমি আশ্বাস দিচ্ছি যে আপনারা যদি কাজ বুঝেন তাহলে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে? প্রথমে হয়তো 6 মাস আপনারা ডলারে নাও পাইতে পারেন, তারপর ডলার অর্ডার আসতেও পারে। এমন আছে যে নতুন থাকতেও অনেকে ডলার অর্ডার পাচ্ছে, আবার অনেকে একটু অনেকদিন হয়ে যাচ্ছে পাচ্ছে না। যেমন আমাদের এখানে আসাদ ভাই বেস্ট ব্রিলিয়ান, অভিজ্ঞ। হয়তো তার ফর্মুলা কোথাও না কোথাও মিসিং আছে, সে কিন্তু কাজ বুঝে কাজ পারে, অনেকগুলো ট্রেনিংও করেছে, আমাকেও কিন্তু ফাইবার থেকে সে খুঁজে নিয়েছে, কিন্তু তারপর সে এখনো অর্ডার হয়তো বিট করতে পারে নাই। তো আশা করবো আসাদ ভাই লেগে থাকবে, আশা করবো সামনে পাবে। যেমন আমাদের শরীফুল ভাই কয়দিন আগে 2টা অর্ডার কমপ্লিট করেছে, আমার হেল্পও নেয় নাই, শুধুমাত্র বলছে যে ভাইয়া এই এই বিষয়টা আমি পারবো। আমি বলছি 100% পারবে। দেখেন, সে বলতেছে ভাইয়া আমি পারবো, আমি বলছি পারবেন। তো যখন বলছি পারবেন, উনি উনি ওনার সাথে কমিউনিকেশন করে কাজ নিয়ে নিছে, নিজে একা একা করে একা একা ডেলিভারি দিয়ে আমার পেজে দেখবেন, ঘুরে দেখবেন ওনার রিভিউ আছে। ঠিক আছে? আবার সেদিন আমাকে ফোন করছে রাত 2টা, আমি শুয়ে গেছি তখন, মেসেজ দিছে, ভয়েস পাঠাইছে, ভাইয়া শুয়ে গেছেন? বলছে হ্যাঁ। তো বলে যে আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো। কি হইলো? আমি বাইরের সাথে জুম মিটিং করেছি। ঠিক আছে? মানে আমরা যখন কেউ যদি জুম মিটিং এ বায়ার ডাকে, তখন আমি অত ভালো বলতে পারি না, এই জন্য আমি ওই শরীফুলকে, আগে আমার রাহাত ভাই ছিল, ওনাদেরকে ফিট করে দিই। তো ও বললো যে ভাইয়া একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হলো যে আমি বাইরের সাথে জুম মিটিং এ কথা বলেছি। কিভাবে বলছেন? এই ঘটনা, ওরা এই লিড চাইছে, আমি মোটামুটি বলছি, রাজি হয়েছে, তো আমাকে অর্ডার দিয়ে বলছে। এরপর আর আপডেট আমাকে দেয়নি এখনো। তো এই যে অভিজ্ঞতাটা ওনার হলো এবং আমাকে আপডেট দিল, এটা মূলত লেগে থাকার কারণেই। আপনিও পারবেন, সেও জব করে, জবের পাশাপাশি এদিক করতেছে। তো সে যখন এটা আসলো, যে একদম ফারহানা, দেখবেন আপনাদের মাঝে মাঝে এখানে আসতে আছে হয়তো ফারহানা, সেও কিন্তু এরকম 2-3টে অর্ডার বিট করছে, ভাবে 3টে মনে হয়, 3টে অর্ডার বিট করছে। প্রথম 2টা আমরা হেল্প করছিলাম, আমি 2টা হেল্প করার পর বলছি 3টে অর্ডার কিন্তু আর কোনো হেল্প করবো না, আপনি একাই করতে হবে। তো ওই কারণে আমাকে বলার সাহস পায় না। উনি কি করছে, ওই অর্ডারে আসার পর ফাহামিদেরকে বলছে আবু একটু হেল্প করেন। তো ফাহামিদে কেমনে কেমনে করে দিছে, আমাকে আর হয়তো বা ওই প্রথম যে বলছে আর হেল্প করবো না 2টার পরে, ও আর আমাকে নক করে নাই, শুধু বলছে যে কাজ পাইছে এতটুকু। তা ফাহামিদাকে নক করে ওর থেকে হেল্প নিয়ে কাজ অর্ডার ডেলিভারি দিছে। তারপর দেখলাম যে পেজে ও গ্রুপে রিভিউ দিছে। তো এই আর কি। তো যাই হোক, যারা লেগে আছে টুকটাক পাচ্ছে, যদি একবার শুরু হয় তাহলে পাওয়া যায়। ঠিক আছে? তো আপনারা টার্গেট করেন
যে নভেম্বর ডিসেম্বর 2 মাস প্র্যাকটিস করবেন, জানুয়ারি থেকে আপনাদের কাজে নেমে যাবেন, এটাই হলো ফাইনাল। কারণ এটা কেন বলছে, এই কারণে নভেম্বরে ডিসেম্বরে মূলত অনলাইন অর্ডার খুব কম আসে, একদম যাদের ধরাবান্ধা বায়ার থাকে তাদের আসে, যেমন আমাদেরই কম আসবে। আর এই 2 মাসে বিদেশিরা সাধারণত কাজ কম করায়, জানুয়ারি থেকে কাজের প্রভাবটা বাড়ে। তো আপনারা এই 2 মাসে প্র্যাকটিস করবেন, কোনো বিষয় না জানলে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? এরপর বলবেন যে কোনখান থেকে শুরু করব সেটা জিজ্ঞেস করবেন, এর মধ্যে দেখবেন আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। জানুয়ারি থেকে আপনারা ভালোভাবে মার্কেটিং করবেন, আমি যেভাবে দেখাই দেব, দেখবেন যে 2-1টা কাজ পেয়ে গেছেন আশা করি। এরপর পেয়ে গেলে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং কনফিডেন্সটাও বাড়বে। তো আপনার মনে করবেন যে পারবেন। যেমন এক সময় আমি বলতাম, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আপনাদের কি বলে আর কি মোটিভেশন যাতে তৈরি হয়। যেমন আমি একসময় চিন্তা করলাম যে আমার বেতনের পর 5,000 টাকা হলে হবে, তাহলে আমার সংসারটা একটু ভালো চলবে। এখন দেখি কি বেতনের পরে 50,000 হইলেও হচ্ছে না, বা 40,000 হলেও হচ্ছে না। এখন কই কি আমার মান্থলি অন্তপক্ষে 1 লাখ টাকা তো এখান থেকে কনফার্ম করতেই হবে, ঠিক আছে? যেমন এখানে আমার কলিগ আছে, তাদের সাথে আলাপ করি যে আমার এখন মান্থলি মিনিমাম 1 লাখ টাকার অনলাইন থেকে কনফার্ম করতে হবে। মানে কনফিডেন্সটা ওইভাবেই যে একসময় আমি 5,000 টাকার সাহস করি নাই, এখন আমার সাহসটা হলো ওইরকম যে আমি মনে হয় চেষ্টা করলে আর একটু বাড়াইতে পারবো। বুঝতে পারছেন? আমার একদম লো টার্গেট যে মাসে অন্তত $500 কভার করব। তো যখন লো টার্গেট কেন, এই যে জব করি, জবের পর সময় কম দিতে পারি, অনেক আদার্স কাজের কারণে সময় দিতে পারি না, যার কারণে আমার $500 টার্গেট, সেখানেও 300-400 প্রতি মাসে হয়ে যাচ্ছে, মানে টার্গেটের কাছাকাছি হয়ে যাচ্ছে। তো এখন যখন আমি টার্গেট করবো যে $1,000, তখন দেখবেন আবার 70, 700, 800 এরকম কাছাকাছি চলে যাবে, তখন সময়টা বাড়াই দেবো। বুঝতে পারছেন? তো কনফিডেন্স লেভেলটা কিন্তু বেড়ে গেছে, তাই না? কনফিডেন্স লেভেলটা বেড়ে গেছে। আবার যখন ফাইবারের ফার্স্ট লেভেল শেষ করলাম, সেকেন্ড লেভেল শেষ করলাম, এখন তো কনফিডেন্স আরো বেড়ে গেছে, তাই না? যে আমি কিন্তু গত জুন থেকে শুরু করে, প্রথম দিকে বলছি, গত জুন থেকে রেগুলার শুরু করে আজকে 1.5 বছর হয় নাই, মানে জুন থেকে শুরু করে ডিসেম্বরে 1.5 বছর হবে, তাই না? 1.5 বছরে আমি $4,000 ইনকাম করেছি এখান থেকে, একদম লো লেভেলে, কিন্তু একদম এটা কিন্তু ইনকাম বলে না তারপরও। এই কারণ অনেকে এই 1.5 বছরে অনেকে কিন্তু অনেক আরো বেশি ইনকাম করে ফেলছে। তো আমার সময় অনুযায়ী কিন্তু এটাই অনেক, তাই না? $4,000 আমার সময় অনুযায়ী, কারণ আমি তো দৈনিক 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিচ্ছি, তাও দৈনিক না। বুঝতে পারছেন? তো যাই হোক, এইটি হলো গল্প যে আমার শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত লেগেছিলাম, কাজ হয়েছে। আপনারা লেগে থাকেন, কাজ হবে। আমি বলছি প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা অনলাইনে দিবেন। সেটা কিভাবে দিবেন? কাজ তো নাই, কেমনে দিবেন? সেটা বলছে এইটা যে আপনি ইউটিউব ভিডিও দেখবেন, বিভিন্ন ভিডিও দেখবেন, যে সাইফুল্লাহ এই বিষয়টা দেখাইছে, এই বিষয়টা আরেকটু দেখি। যে আজকে আমি কিওয়ার্ড রিসার্চ দেখালাম, ইউটিউবে অনেক রিসোর্স আছে, আরেকটু দেখলেন, এটা নিয়ে মোটিভেটেড হবেন, এই রিলেটেড ইউটিউব দেখবেন। আপনারা কি করি, আমরা যেটা করি, আমরা ফেসবুক রিলস দেখি, ইউটিউবে আদার্স কিছু দেখি, গান দেখি, হেন দেখি, তেন দেখি, এটা সময় নষ্ট। আপনি ওই সময়টাই আধা ঘন্টা একটু এই রিলেটেড ভিডিও দেখেন না, আধা ঘন্টা এই ব্লগ পড়েন না, যে কিভাবে কিভাবে করে, ও কিভাবে করছে, এই রিলেটেড আর কি ভিডিও আছে। আমি আপনাকে 1 ঘন্টার ক্লাসে যেটা বুঝাইলাম, একটু ভিডিও দেখেন না, এই রিলেটেড আর কি নতুন শেখা যায়, দেখবেন যে আপনি অনেক আপডেট হয়েছেন। বিশ্বাস করেন, আমি যে অর্ডার পেয়েছি, অর্ডার দিয়েছি, আমার কোনো হ্যান্ড ছিল না, মানে হেল্পিং হ্যান্ড ছিল না, মানে আমার কোনো গাইডলাইন ছিল না। আমি অনেকের কাছে শিখছি, কিন্তু সেই শেখা দিয়া যে আমি কাজ পাইছি এমন না, আমি কাজ পাইছি একেবারেই আমার মতো করে। তারপর এখন তো আপনাদের জন্য কোনো হেল্প লাগলে আমি আছি, টিম আছে, ঠিক আছে? আপনারা হেল্প নিতে পারেন, কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করতে পারেন। আমি তখনকার কারো কাছে জিজ্ঞেস করতে পারি, এমনকি একটা প্রথম দিকে সেকেন্ড অর্ডারে তো আমি একবার বোধাই হয়ে গেছিলাম। বোধাই তো বুঝেন না, বরিশালের ভাষায় বললাম কেমন, মানে বলছে তুমি একটা রেট দাও। রেট কি? আমি একটা রেট দিছি, উনি আমাকে যা তা না বলা শুরু করছে, আপনি বুঝেন না, হেন না, তেন না, অনেক কিছু বলা শুরু করছে। তো আমি পরে বললাম যে স্যার আমি তো আসলে নতুন, তো আপনি বলে দেন কিভাবে। উনি কিছু মানে টোটালি আমার সাথে রেগে গেছে, যে এইভাবে রেট দেয় কেউ, এইভাবে কে কাজ করে, আপনি কতদিন আসছেন, হেন তেন। তো বললাম যে আপনি প্রোফাইল দেখেন, আমি নতুন, কোনো কাজ হয় নাই, মানে এক প্রকার জাস্ট গালাগালি করে নাই, ওই টাইপের চলে গেছে। পরে আমি ওনাকে বুঝেই বললাম যে এই ঘটনা, আমি তো নতুন, এই বিষয়টা আমার তো জানা নাই। তখন উনি একটু নরম হয়েছে, নরম হওয়ার পর আমি বলছি আপনি একটা কাজ দেন আমাকে, আমি উইদাউট কস্টে করে দেব। বলছে না, তোমার থেকে ফ্রি করাবো না। পরে উনি নরম হয়েছে, নরম হওয়ার পর আমি বললাম যে দেখেন, আসলে আমি এই এই ফাইবারেই নতুন, তো আপনি যদি একটা কাজ দেন তো আমার একটা অভিজ্ঞতা হবে, আপনি দিতে পারেন।
অর্ডার দিয়েন না, কিন্তু কাজ দেন। বলবে না আমি তোমার থেকে কাজ করাবো না, তো তোমাকে পরামর্শ দিই, এইটা এইটা এইভাবে করবা। উনি আমাকে বলছে, একজন বায়ার, ঠিক আছে, উনি আর অর্ডারটা দিল না। আর পরে প্রথমে রাগ হলেও পরে আমাকে অনেক উপদেশ দিয়ে উনি বিদায় নিচ্ছে। এখন ওনাকে আর পাচ্ছি না, অনেক আগে আগের কথা, একেবারে শুরুর দিকে। তো এই হলো অবস্থা যে আমি এমন একটা রেট দিছি যেটা উনি শুনেই রাগ হয়ে গেছে, বুঝতে পারছেন। আর এখন তো রেট বেশি কম দেয়, সেটা ভিন্ন জিনিস। তো এটা এরকম হবে, আপনারও হবে, বায়ার আসবে, আপনার রেট শুনে রাগ হয়ে যাবে, অর্ডার দিবে না, চলে যাবে, এরকম অনেক কিছু হবে। তো আপনি দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আমি প্রথম অর্ডারের পর, প্রথম অর্ডার পাইছি ফেব্রুয়ারিতে মাত্র $10, তারপর থেকে পাইছি জুনে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই কয় মাসে কিন্তু আর কোনো খবর নাই, ঠিক আছে। জুন থেকে এখন পর্যন্ত কোনো মাস খালি যায় নাই, বুঝতে পারছেন। এটা হলো ধৈর্যের ফল। ওকে, অনেক এক্সট্রা কথা বলে ফেলছি, আপনারা আশা করি এগুলা মনে রাখবেন এবং সামনের দিনগুলোতে যেভাবে বলবো সেভাবে কাজ করার চেষ্টা করবেন এবং লেগে থাকবেন, যাতে আপনাদের সময়টা কাজে লাগে এবং আপনাদের পরিশ্রমটা একেবারে বৃথা না যায়। ওকে, সবাই ভালো থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্নগুলো নেব, যদি আপনাদের প্রশ্ন থাকে। ওকে স্যার, আপনার এই জায়গায় ওই যে মাসুদ ভাই ক্লাসে আসার কথা, এর আগে উনি কথাটা ক্লাস স্পষ্ট, বা ট্রেনিং কথাটা করেছিলেন স্পষ্ট কি? না।